বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে প্রায় 1400 বছর আগে পৃথিবী আবারও অন্ধকারে ডুবে গিয়েছিল, ঠিক যেন আজকের সময়ের মতোই। জুলুম বেড়ে গিয়েছিল, ন্যায় বিচার নীরব হয়ে পড়েছিল, মানবতা হারিয়ে ফেলেছিল তার পথ। ঠিক এমন এক সময়ে পৃথিবীতে আগমন করলেন এক ইয়েতিম শিশু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি শুধু তার জীবনের গল্প নয়, এটি সেই ইতিহাস যেদিন পৃথিবীতে আল্লাহর দিন ইসলামের পূর্ণ সূচনা হল। এটি কোরআনের নাজিল হওয়ার গল্প। তিনি ছিলেন চলমান কোরআন, তিনি ছিলেন বাস্তব জীবনে ইসলাম। তাকে ছাড়া সৃষ্টিজগৎ যেন একটি অখোলা কিতাব হয়ে থাকত, যার অর্থ কেউ বুঝতে পারত না। আপনারা দেখছেন আল্লাহর ছোঁয়ায়ের বিশেষ রমজান সিরিজ। এই সিরিজে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার সাহাবীদের সম্পর্কে নতুনভাবে জানব, আরও গভীরভাবে বুঝব। যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি। মরুর হৃদয়ে এক নগরী। 7ম শতাব্দী আরব উপদ্বীপের হৃদয়ে উত্তপ্ত মরুভূমির মাঝে গড়ে উঠেছিল এক ব্যস্ত নগরী, মক্কা। এই নগরীর কেন্দ্রস্থলে ছিল এক পবিত্র ঘর, পাথরে নির্মিত আল্লাহর ঘর, কাবা শরীফ। একসময় এই ঘর নির্মাণ করেছিলেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম, এক আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু সময়ের প্রবাহে সেই ঘর ঘিরে দাঁড়িয়ে গেল শত শত মূর্তি। একত্ববাদের স্থানে বসল শিরক। সত্য যেন একা হয়ে পড়ল মিথ্যার ভিড়ে। মক্কা ছিল ধনী শহর, বাণিজ্য কাফেলা এখানে থামত, হজের মৌসুমে বাজার বসত। কাবার চারপাশে যত মূর্তি তত লাভ, তত ব্যবসা। মানুষ শুধু বিশ্বাসের জন্য নয়, লাভের আশাতেও মূর্তির সামনে মাথা নত করত। সে সময় ইয়েমেনে শাসন করত আক্ষুম সাম্রাজ্যের গভর্নর আব্রাহা। তিনি চেয়েছিলেন আরব উপদ্বীপের সবচেয়ে শক্তিশালী শাসক হতে। মক্কার খ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে তিনি ইয়েমেনে একটি বিশাল উপাসনালয় নির্মাণ করেন। কিন্তু মানুষ সেখানে গেল না, সবাই কাবার দিকেই রইল। রাগে ক্ষুব্ধ হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন কাবা ধ্বংস করবেন। তিনি 60,000 সৈন্যের বিশাল বাহিনী প্রস্তুত করলেন। ভারত থেকে আনা হলো হাতি, যা সেই যুগে ছিল অজেয় শক্তির প্রতীক। সেনাবাহিনী মক্কার দিকে অগ্রসর হতে লাগল। আকাশ যেন কালো হয়ে এলো। মক্কাবাসী পাহাড়ে আশ্রয় নিল, কাবা রইল তার রবের হেফাজতে। যখন হাতিরা নগরীর প্রবেশদ্বারে পৌঁছল, অদ্ভুত এক ঘটনা ঘটল। সামনের বিশাল হাতিটি কাবার দিকে এক পাও বাড়াল না, চাবুক কাজ করল না, চিৎকার কাজ করল না। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে গেল। দিগন্তে দেখা গেল অসংখ্য পাখির ঝাঁক। প্রতিটি পাখির ঠোঁট ও নখে ছোট ছোট পাথর। সেই পাথরগুলো বর্ষণের মতো নেমে এলো সৈন্যদের উপর। চিৎকার, আতঙ্ক, বিশৃঙ্খলা। মানুষের হাত না লাগিয়েই অদৃশ্য এক শক্তির আদেশে ধ্বংস হয়ে গেল সেই অজেয় বাহিনী। কাবা রক্ষা পেল। এই বছরটি ইতিহাসে পরিচিত হল হাতির বছর নামে। এবং ঠিক সেই বছরেই মক্কায় জন্ম নিলেন এক শিশু, যিনি জন্মের আগেই পিতাকে হারিয়েছিলেন। রহমতের আগমন। অন্ধকারে নিমজ্জিত পৃথিবীতে সেই ইয়েতিম শিশুকে আল্লাহ পাঠালেন সমগ্র মানবতার জন্য রহমত হিসেবে। শুধু একটি শহরের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, একটি যুগের ভাগ্য বদলে দেওয়ার জন্য। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মা আমিনা বিনতে ওয়াহাব বর্ণনা করেন, এই সন্তান ধারণ করা বোঝা নয়, বরং রহমত বহন করার মতো অনুভূতি। সেই রাতে বহু অলৌকিক ঘটনা ঘটেছিল বলে বর্ণিত আছে। কাবার মূর্তিগুলো নড়ে উঠেছিল, সিরিয়ার প্রাসাদ পর্যন্ত এক আলো ছড়িয়ে পড়েছিল। পারস্যের অগ্নিকুণ্ড নিভে গিয়েছিল, রাজপ্রাসাদের স্তম্ভ কেঁপে উঠেছিল, দাজলা নদী উপচে পড়েছিল। সে সময় ইহুদিরা তাদের কিতাবে ঘোষিত এক শেষ নবীর অপেক্ষায় ছিল। তারা ধারণা করেছিল নবী তাদের বংশেই আসবেন। তাই প্রথমে তারা হিব্রু এবং ইহুদি শিশুদের খোঁজ নিতে শুরু করে। কিন্তু তারা বুঝতে পারেনি আসন্ন নবী হবেন একজন আরব। তার বংশধারা পৌঁছে যাবে ইসমাইল আলাইহিসসালামের সন্তানদের দিকে। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, আর তার জন্ম ছিল ইব্রাহিম আলাইহিসসালামের সেই দোয়ারি কবুলিয়াত, যেখানে তিনি প্রার্থনা করেছিলেন তার সন্তানদের মধ্য থেকে একজন রাসূল আসবেন, যিনি মানুষকে তাওহীদের পথে ডাকবেন। এই জন্ম ছিল সাধারণ কোনো জন্ম নয়। এটি ছিল সেই রাত যেদিন মানব ইতিহাসের দিক পরিবর্তন হতে শুরু করেছিল। মূর্তিতে ভরা এক শহরের মাঝখানে জন্ম নিল এক আলো, যে আলো মানবতাকে অন্ধকার থেকে বের করে আনবে। প্রথম নিঃশ্বাস থেকেই ইতিহাসের গতিপথ বদলাতে শুরু করেছিল। হাতির ঘটনার অল্প কিছুদিনই পেরিয়েছে, কাবা শরীফ দাঁড়িয়ে আছে, কিন্তু সত্য এখনো পর্দার আড়ালে।
এতিম শিশুটি তখনও জানে না একদিন তিনিই হবেন সমগ্র মানবজাতির পথপ্রদর্শক। আরবদের প্রথা ছিল শহরের শিশুদের গ্রামে দুধমায়ের কাছে পাঠানো, যাতে তারা বিশুদ্ধ আরবি ভাষা, সুস্বাস্থ্য ও শক্তি লাভ করে। সেই সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু মক্কায় এসেছিলেন একটি শিশুকে দুধ পান করানোর জন্য নিয়ে যেতে। কিন্তু যখন জানলেন শিশুটি এতিম, প্রথমে তিনি নিতে চাননি, কারণ এতিম মানেই কম পারিশ্রমিক। কিন্তু কোনো শিশু অবশিষ্ট না থাকায় অবশেষে তিনি সেই এতিম শিশুকেই গ্রহণ করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো বরকতের বৃষ্টি। যে পরিবারটি দারিদ্র্য ও কষ্টে ছিল, হঠাৎ তাদের জীবনে নেমে এলো স্বস্তি। শুকনো বুক ভরে উঠল দুধে, ক্ষীণকায় পশুগুলো সবল হয়ে উঠল, চারণভূমি সবুজ হয়ে গেল। লোকেরা অবাক হয়ে বলতো, এ যেন এক বরকতময় শিশু। বনি সাদের ভূমিতে তিনি শিখলেন বিশুদ্ধ প্রাঞ্জল আরবি ভাষা। পরে তিনিই হবেন ইতিহাসের সবচেয়ে সাবলীল ও প্রভাবশালী বক্তা। বক্ষ বিদারণের ঘটনা। একদিন তিনি শিশুদের সাথে খেলছিলেন, হঠাৎ ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম এসে তাকে শুইয়ে দিলেন। তার বুক বিদারণ করা হলো, হৃদয় বের করে একটি জমাট রক্তের অংশ অপসারণ করা হলো। বলা হলো, এটি তোমার ভেতরে শয়তানের অংশ। তারপর সেই হৃদয় জমজমের পানি দিয়ে ধৌত করা হলো এবং পুনরায় স্থাপন করা হলো। শিশুরা দৌড়ে গিয়ে বলল, মুহাম্মাদকে মেরে ফেলা হয়েছে। হালিমা রাদিয়াল্লাহু ছুটে এসে দেখলেন তিনি জীবিত, কিন্তু তার চেহারায় এক গভীর পরিবর্তনের ছাপ। এ ঘটনা ছিল তার পবিত্রতার ঘোষণা। শৈশব থেকেই তিনি ছিলেন আল্লাহর বিশেষ হেফাজতে। কিছু বছর পর তাকে ফিরিয়ে দেওয়া হলো তার মা আমিনা বিনতে ওয়াহাবের কাছে। কিন্তু নিয়তি যেন বারবার তাকে পরীক্ষা করছিল। মাত্র 6 বছর বয়সে তার মা ইন্তেকাল করলেন। তিনি হয়ে গেলেন সম্পূর্ণ এতিম। একটি শিশুর কাঁধে যেন পাহাড় সম বোঝা। তাকে আশ্রয় দিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তি। তার নির্দিষ্ট আসনে বসতে সাহস করত না কেউ, কিন্তু ছোট্ট এই এতিম নির্ভয়ে বসত তার পাশে। দাদা তার মাঝে ভবিষ্যতের মহত্বের আভাস দেখতেন। কিন্তু যখন তার বয়স মাত্র 8 বছর, দাদাও ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি তাকে অর্পণ করে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব তাকে নিজের সন্তানের মতো লালন করলেন। শৈশব থেকেই একের পর এক শোক ও কষ্ট তার জীবনে এসেছে। পিতার স্নেহ ছাড়াই বেড়ে ওঠা, মায়ের মৃত্যু, দাদার বিদায়, বারবার শোক তাকে ছুঁয়ে গেছে। কিন্তু এই কষ্টই তার হৃদয়কে কোমল করেছে। দুঃখ মানুষকে অহংকার থেকে মুক্ত করে। এই পরীক্ষাগুলো তাকে বানিয়েছে বিনয়ী, নম্র, সহানুভূতিশীল। হিংসা, অহংকার, গর্ব এসব তার চরিত্রের কাছে ঘেঁষতে পারেনি। তিনি কাজ করতেন একজন রাখাল হিসেবে। মরুর নীরবতায় একাকী সময় কাটাতেন। ভেড়ার পাল নিয়ে দীর্ঘ পথ হাঁটতেন। আকাশের দিকে তাকাতেন, চিন্তা করতেন, নিজের ভেতরে প্রশ্ন তুলতেন, কিন্তু উত্তর পাওয়ার সময় তখনও আসেনি। নিঃসঙ্গতা ছিল তার শিক্ষক, নীরবতা ছিল তার সাথী। 9 থেকে 12 বছর বয়সের মধ্যে তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য কাফেলায় করে সিরিয়ার দিকে সফর করেন। কাফেলা মরুভূমি পেরিয়ে এগিয়ে চলছিল। সিরিয়ার পথে। পথিমধ্যে তারা অতিক্রম করল এক পুরনো গির্জা মঠ। সেখানে বাস করতেন এক সন্ন্যাসী, বাহিরা। বাহিরা বহু বছর ধরে পূর্ববর্তী আসমানি কিতাবসমূহ অধ্যয়ন করেছিলেন। সেই কিতাবগুলোতে তিনি পড়েছিলেন, হজরত ঈসা আলাইহিসসালামের পর এক শেষ নবী আসবেন, তার কিছু বিশেষ নিদর্শন থাকবে। জানালার পাশে দাঁড়িয়ে বাহিরা কাফেলাটিকে লক্ষ্য করছিলেন। হঠাৎ তার দৃষ্টি স্থির হয়ে গেল। একটি মেঘ শুধু এই কাফেলার ওপর ছায়া দিচ্ছে। কাফেলা থামলে মেঘ থামে, কাফেলা চললে মেঘ চলে। তিনি সবাইকে দাওয়াত করলেন খাবারের জন্য। সবাই বসেছে, কিন্তু যাকে তিনি খুঁজছিলেন তিনি নেই। জিজ্ঞেস করলে বলা হলো, একটি ছোট ছেলে মালপত্র পাহারা দিচ্ছে। বাহিরা বললেন, তাকে নিয়ে আসো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এলেন, বাহিরার হৃদয় কেঁপে উঠল।
বছরের পর বছর যেসব নিদর্শন তিনি কিতাবে পড়েছিলেন সেগুলো তিনি এই শিশুর মাঝে দেখতে পেলেন। তিনি নবুয়তের মোহর লক্ষ্য করলেন তার পিঠে, তার চোখের গভীরতায় দেখলেন ভবিষ্যতের আভাস। তিনি চাচা আবু তালিবকে সতর্ক করে বললেন, এই শিশুকে দ্রুত ফিরিয়ে নিন, তাকে রক্ষা করুন। ইহুদিরা যদি তাকে চিনে ফেলে ক্ষতি করতে পারে। তার জন্য ভবিষ্যতে এক মহৎ দায়িত্ব অপেক্ষা করছে। ইতিহাস নিঃশব্দে তার সাক্ষী রেখে দিল। বছর গড়াল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হতে লাগলেন। ব্যবসায় অংশ নিলেন, কাফেলার নেতৃত্ব দিলেন। তার সততা, বিশ্বস্ততা, অঙ্গীকার রক্ষা সবই ছড়িয়ে পড়ল মক্কার অলিতে গলিতে। মক্কার মানুষ তাকে একটি উপাধি দিল, আল আমিন, বিশ্বস্ত। মানুষ তাদের সম্পদ তার কাছে আমানত রাখত। তিনি কথা দিলে রাখতেন। মিথ্যা যেন তার স্বভাবের কাছেও যেত না। এই উপাধি ছিল কোনো সম্মাননা পদক নয়, এটাই ছিল তার পরিচয়। এই সততার খ্যাতি তাকে পৌঁছে দিল এক অনন্য দরজায়। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, মক্কার অন্যতম সম্মানিত ও ধনী ব্যবসায়ী নারী। অসীম সম্পদের অধিকারিণী হয়েও তিনি ছিলেন নম্র ও পবিত্র। ইসলামের আগেও তিনি পরিচিত ছিলেন তাহিরা, পবিত্রা নামে। তার বয়স ছিল 40 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর। তিনি তার ব্যবসায়িক কাফেলা শামের দিকে পাঠাতেন একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন। আবু তালিব তার ভাতিজার নাম প্রস্তাব করলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দ্বিধা না করেই গ্রহণ করলেন, কারণ তিনি আগে থেকেই শুনেছিলেন তার সততার কথা। কাফেলা রওনা হওয়ার সময় তিনি তার খাদেমকে বলেছিলেন, মুহাম্মদের প্রতি লক্ষ্য রেখো। যখন কাফেলা ফিরে এলো তিনি শুনলেন সফরের বিস্ময়কর ঘটনা, লাভ, সততা, চরিত্রের সৌন্দর্য। তখন তার হৃদয়ে স্থির হয়ে গেল সেই সিদ্ধান্ত যা আসমানে পূর্বেই লেখা ছিল। বিয়ের প্রস্তাব এলো খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে। অনেক প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে প্রস্তুত করেছিলেন যেন তিনি হন তার নবীর জীবন সঙ্গিনী এবং ভবিষ্যতের নবুয়তের ভার বহনে প্রধান সহায়িকা। এভাবেই মক্কার সবচেয়ে পবিত্র নারী বিবাহ করলেন মক্কার সবচেয়ে বিশ্বস্ত পুরুষকে। 25 বছর ধরে তিনি একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথেই বিবাহিত জীবন যাপন। যদিও সে যুগে একাধিক বিবাহ ছিল সাধারণ বিষয়। তাদের ঘর হয়ে উঠেছিল যেন জান্নাতের এক টুকরো। তাদের ঘর আলোকিত হল সন্তানদের মাধ্যমে। কাসিম, যিনি অল্প বয়সেই ইন্তেকাল করেন, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা এবং আব্দুল্লাহ। প্রথম কন্যা জাইনাব, নামটির অর্থ পিতার অলঙ্কার। এই নামের মধ্য দিয়েই যেন তিনি সে সময়ের অন্ধ প্রথার বিরুদ্ধে দাঁড়ালেন, যখন কন্যা শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। এ যেন এক ঘোষণা, কন্যারা পরিবার ও সমাজের সৌন্দর্য। বছর পেরিয়ে তিনি 40-এর দ্বারপ্রান্তে পৌঁছালেন। মক্কার শিরক, মূর্তি পূজা, অন্যায় সবকিছু তার হৃদয়কে ব্যথিত করত। তিনি উত্তর খুঁজতেন, কিন্তু জানতেন না কোথায় পাবেন। তিনি প্রায়ই চলে যেতেন হীরা গুহাতে। খাবার ও পানি নিয়ে ঘন্টার পর ঘন্টা, কখনো দিনের পর দিন তিনি নির্জনে থাকতেন। গভীর চিন্তায় নিমগ্ন হতেন। অন্ধকার গুহায় বসে তারা দেখতেন, অপেক্ষা করতেন। তিনি হয়তো স্পষ্ট জানতেন না কিসের অপেক্ষা, কিন্তু হৃদয় জানত কিছু একটার আগমন আসন্ন। রমজান মাস, সোমবারের রাত, গুহার ভিতর গভীর নীরবতা, শুধু পাথরের ফাঁক দিয়ে বাতাসের মৃদু শব্দ। আর ঠিক এই নীরবতার মাঝেই ইতিহাসের সবচেয়ে মহামহিমান্বিত মুহূর্ত নেমে আসতে চলেছে। প্রথম ওহী, ইতিহাসের মোড় ঘুরে গেল। আর তারপর সবকিছু বদলে গেল। গুহার গভীর অন্ধকারে হঠাৎ এক মহান সত্তার আবির্ভাব, মহিমান্বিত, শক্তিশালী, অভিভূতকারী উপস্থিতি। তিনি হলেন জিবরাইল আলাইহিসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কখনো এমন শক্তির সম্মুখীন হননি। ফেরেশতা তাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন, এত শক্ত করে চেপে ধরলেন যে মনে হলো প্রাণ বের হয়ে যাবে। তিনি বললেন, পড়ো। কাঁপা কণ্ঠে উত্তর এলো, আমি পড়তে জানি না। আবার চেপে ধরলেন, আবার বললেন, পড়ো। তৃতীয়বার আরও গভীর শক্তিতে, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার রব সর্বাধিক দয়ালু, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন যা সে জানত না।
শব্দগুলো যেন আগে থেকেই তার অন্তরে ছিল, আর আজ জিহ্বা দিয়ে প্রকাশ পেল। এভাবেই নাজিল হলো পবিত্র কোরআনের প্রথম আয়াত। শুরু হলো ওহির যুগ। গুহা থেকে বেরোয়ে পৃথিবীকে তার কাছে আর আগের মতো লাগছিল না, কিন্তু এই পরিবর্তন তাকে ভীত করে তুলেছিল। পাহাড় থেকে নামার সময় পাথর, গাছ, পাহাড় যেন ডাক দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। দিগন্তে তিনি আবার দেখলেন জিবরাইল আলাইহিসসালামকে, এত বিশাল রূপে যেন পুরো আকাশ জুড়ে আছে। তিনি ঘরে পৌঁছলেন, হাত কাঁপছে, হৃদয় দ্রুত স্পন্দিত। শুধু বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা ছুটে এলেন, তাকে জড়িয়ে ধরলেন, তার কাঁপুনি অনুভব করলেন। এ যেন জ্বর নয়, বরং ওহির ভারে আত্মা কাঁপছে। রাসূলুল্লাহ বললেন, আমি আশঙ্কা করছি, আমার কিছু হয়ে যাবে না তো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা দৃঢ় কণ্ঠে বললেন, কখনোই না, আল্লাহ আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, সত্য কথা বলেন, দুর্বলদের সাহায্য করেন, গরিবকে আহার দেন, অতিথিকে সম্মান করেন, সত্যের পথে মানুষকে সহায়তা করেন। এই ছিল প্রথম সান্ত্বনা, প্রথম সমর্থন, প্রথম ঈমান। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাইয়ের কাছে, ওয়ারাকা ইবনে নৌফল। তিনি ছিলেন বৃদ্ধ, জ্ঞানী, অন্ধ ব্যক্তি। জাহিলিয়তের যুগেই তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং পূর্ববর্তী কিতাব অধ্যয়ন করেছিলেন। রাসূলুল্লাহ যা ঘটেছে সব বললেন। ওয়ারাকার মুখে আনন্দ আর বিষাদের ছাপ ফুটে উঠল। তিনি বললেন, এটিই সেই নামুস, জিবরাইল, যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হায়, যদি আমি যুবক হতাম! হায়, যদি বেঁচে থাকতাম যখন আপনার জাতি আপনাকে মক্কা থেকে বের করে দেবে। রাসূলুল্লাহ বিস্মিত হলেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, যেই এমন বার্তা নিয়ে এসেছে সেই বিরোধিতার সম্মুখীন হয়েছে। আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি, আপনাকে সর্বশক্তি দিয়ে সাহায্য করব। অল্পদিন পর ওয়ারাকা ইন্তেকাল করেন। কিছু সময়ের জন্য ওহিও বন্ধ থাকে। নীরবতা, ভারী কাঁপন ধরানো নীরবতা। তারপর আবার নাজিল হলো ওহি। রাসূলুল্লাহ বুঝলেন, এটাই সূচনা, এখানে ফিরে যাওয়ার কোনো পথ নেই। আল্লাহের নির্দেশে প্রথম 3 বছর দাওয়াত ছিল গোপন। রাসূলুল্লাহ প্রকাশ্যে আহ্বান করেননি। তিনি সত্য শেয়ার করতেন, যাদের ওপর ভরসা করতেন, যাদের হৃদয় সত্যের অনুসন্ধানে ছিল এবং যারা তার নিকটতম। মুশরিকদের দৃষ্টি এড়িয়ে বার্তা ছড়িয়ে পড়ল নিঃশব্দে। প্রথমেই ঈমান আনলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এরপর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, তার মুক্তিকৃত দাস, বিশ্বস্ত সঙ্গী। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তখনও কিশোর কিন্তু হৃদয়ে দৃঢ়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মক্কার সম্মানিত ও বিশ্বস্ত ব্যক্তি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ ছিল এক গুরুত্বপূর্ণ মোড়। তার মাধ্যমে ইসলাম গ্রহণ করেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এরা ছিলেন ইসলামের অগ্রদূত। ওহি ধীরে ধীরে অবতীর্ণ হতে লাগল, আর মক্কার জমিনে শুরু হলো এক নীরব বিপ্লব, যা খুব শীঘ্রই পুরো মানব জাতির ইতিহাস বদলে দেবে। ওহির ধারাবাহিকতা ও কুরআনের মজিজা। নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে সময় সময় জিবরাইল আলাইহিসসালাম আয়াতসমূহ নিয়ে আসতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো হুবহু পৌঁছে দিতেন, একটি শব্দও পরিবর্তন না করে। সাহাবীরা মন দিয়ে শুনতেন, মুখস্থ করতেন। কেউ লিখে রাখতেন খেজুর পাতায়, কেউ পশুর হাড়ে, কেউ চামড়ার টুকরোয়। এভাবেই সংরক্ষিত হতে লাগলো আল কুরআন। কুরআন ছিল নবীর সর্বশ্রেষ্ঠ মজিজা। এটি কবিতা নয়, জাদু নয়, কোনো পরিচিত বক্তৃতা নয়। এর ছন্দ, গঠন, ভাষার গভীরতা সবই ছিল অনন্য। মক্কার শ্রেষ্ঠ কবিরাও এর মতো কিছু রচনা করতে পারেনি। এই সময়ই সালাত ফরজ করা হয় নবীর উপর। প্রথম দিকে সকাল 2 রাকাত এবং সন্ধ্যায় 2 রাকাত নামাজ আদায় করা হতো। মুসলমানরা গোপনে একত্রিত হতেন, ইবাদত করতেন, আল্লাহর সামনে দাঁড়াতেন নিঃশব্দে। কিন্তু এই গোপন অধ্যায় বেশি দিন স্থায়ী হয়নি। 3 বছর পর নাজিল হলো আয়াত,
আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা প্রকাশ্যে ঘোষণা করুন। এবার শুরু হলো প্রকাশ্য দাওয়াত। প্রথমে রাসূলুল্লাহ তার বংশ বানু হাশিমকে একত্র করলেন, ইসলামের কথা বুঝালেন। চাচা আবু তালিব সমর্থন দিলেন, কিন্তু আবু লাহাব উপহাস করল। তারপর তিনি উঠে দাঁড়ালেন সাফা পাহাড়ের উপর। মক্কার লোকদের ডেকে বললেন, যদি আমি বলি এই পাহাড়ের আড়ালে একটি সেনাবাহিনী প্রস্তুত, তোমরা কি বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, কারণ আপনি কখনো মিথ্যা বলেননি। তখন তিনি বললেন, আমি তোমাদেরকে কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি। প্রতিক্রিয়া ছিল কঠোর। আবু লাহাব দাঁড়িয়ে বলল, ধ্বংস তোমার, এজন্যই কি আমাদের ডেকেছিলে? সেই দিন থেকে শুরু হলো প্রকাশ্য শত্রুতা। ইসলামের বার্তা শুধু ঈমানের আহ্বান ছিল না, এটি ছিল সমাজ ব্যবস্থার পরিবর্তনের ডাক। দাস ও প্রভু সমান, নারীরা পাবে উত্তরাধিকার, দুর্বলরা পাবে সুরক্ষা, সুদ হারাম, মূর্তি বাতিল। এ ছিল মক্কার অর্থনীতি ও সামাজিক কাঠামোর জন্য বড় হুমকি। কারণ মূর্তিগুলো শুধু পাথর ছিল না, সেগুলোই ছিল ব্যবসার কেন্দ্র। হজের মৌসুমে গোত্রগুলো আসত, আর মূর্তিকে ঘিরেই চলত অর্থপ্রবাহ। প্রথমে তারা উপহাস করল, বলল কবি, বলল গণক, বলল জাদুকর, বলল পাগল। ওয়ালিদ ইবনে মুগিরা কুরআন শুনে ফিরে গিয়ে বলেছিল, এটি কবিতা নয়, জাদু নয়, আমরা বুঝতে পারছি না এটিকে কি বলবো। তারপর শুরু হলো নির্যাতন। মক্কার জ্বলন্ত বালু শুধু পা পোড়াতো না, হৃদয়ও পোড়াতো। এক এক করে ঈমানদাররা লক্ষ্যবস্তুতে পরিণত হলেন। ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু এবং তার পরিবার, স্ত্রী সুমাইয়া বিনতে খাইয়াত রাদিয়াল্লাহু এবং পুত্র আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু, তাদের মরুভূমির প্রখর রোদে নির্যাতন করা হয়। সুমাইয়া রাদিয়াল্লাহু ইসলাম ইতিহাসের প্রথম শহীদ হন। বর্ণনায় আছে, আবু জাহেল তাকে বর্ষাঘাতে হত্যা করে। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহুকে জ্বলন্ত বালুর ওপর শুইয়ে বুকের ওপর ভারী পাথর রাখা হয়। তাকে বলা হয় লাত ও উজ্জার নাম নাও, কিন্তু তার ঠোঁট থেকে বের হয় শুধু একটি শব্দ, আহাদ আহাদ, এক এক আল্লাহ। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু কে জ্বলন্ত কয়লার উপর ফেলা হয়, তার পিঠ ঝলসে যায়। পরে হাদিসে বর্ণিত হয়েছে তার পিঠ কয়লার মতো হয়ে গিয়েছিল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু, মক্কার ধনী যুবক, রেশমে বড় হয়েছেন। ইসলাম গ্রহণের পর পরিবার তাকে বন্দী করে, সম্পদ কেটে দেয়, অনাহারে রাখে। ধনী যুবক থেকে তিনি হয়ে যান ছেঁড়া কাপড় পরা ঈমানদার। রাসূলুল্লাহর প্রতি নির্যাতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি হত্যা করার সাহস তারা করেনি, কারণ তিনি ছিলেন তার চাচা আবু তালিবের গোত্রীয় সুরক্ষায়। কিন্তু অপমান, কটূক্তি, মানসিক নির্যাতন চলতেই থাকে। তিনি যখন সিজদায় থাকতেন তার পিঠে উটের নাড়ি ভুড়ি ফেলে দেওয়া হতো, তার পথে কাঁটা ছড়িয়ে দেওয়া হতো, তাকে বলা হতো জাদুকর, কবি, পাগল। একদিন মুশরিকরা প্রস্তাব দিল, 1 বছর আপনি আমাদের দেবতাদের ইবাদত করুন, 1 বছর আমরা আপনার রবের ইবাদত করব। সমঝোতা, মধ্যপন্থা, আপোষ। কিন্তু উত্তর বিলম্বিত হয়নি। নাজিল হল সূরা আল কাফিরুন, হে কাফিরগণ, আমি তোমাদের উপাস্যদের ইবাদত করি না, আর তোমরাও আমার উপাস্যের ইবাদত করো না। এই সূরা শুধু প্রত্যাখ্যান নয়, এটি তাওহীদের ঘোষণা। এটি ঘোষণা, ঈমান ও শিরকের মাঝে কোনো ধূসর অঞ্চল নেই। সত্য কখনো দর কষাকষির টেবিলে বসে না। মক্কা তখন অন্ধকারে নিমজ্জিত, কিন্তু সেই দিন একটি বিষয় স্পষ্ট হয়ে গেল, নির্যাতন ঈমানকে স্তব্ধ করতে পারে না, আর সত্য কখনো বিক্রি হয় না। যখন মক্কার নির্যাতন অসহনীয় হয়ে উঠল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন, হিজরত করার নির্দেশ। তিনি বললেন, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, সেখানে একজন ন্যায়পরায়ণ বাদশাহ আছেন, তার রাজ্যে কারো ওপর জুলুম করা হয় না। এইভাবেই শুরু হলো ইসলামের প্রথম হিজরত, গোপনে, নিঃশব্দে, আল্লাহর ওপর ভরসা রেখে। কিন্তু মুশরিকরা বিষয়টি জানতে পেরে থেমে থাকেনি। তারা দ্রুত একটি প্রতিনিধি দল পাঠালো আবিসিনিয়ার বাদশাহ নাজাশির দরবারে, যেন মুসলমানদের ফিরিয়ে আনা যায়। বাদশাহ নাজাশি উভয় পক্ষের কথা শুনিলেন। সাহসিকতার সাথে দাঁড়িয়ে গেলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু। তিনি জাহিলিয়াতের অন্ধকার যুগের কথা তুলে ধরলেন, কিভাবে মানুষ মূর্তি পূজা করত, দুর্বলদের ওপর অত্যাচার করত, নারীদের অধিকার ছিল না, ন্যায় বিচার ছিল না। এরপর তিনি বললেন, আল্লাহ আমাদের মাঝে একজন রসূল পাঠিয়েছেন, যিনি আমাদের সত্যবাদিতা, আমানতদারি, আত্মীয়তার বন্ধন রক্ষা ও অন্যায়ের বিরোধিতা শেখান। এরপর তিনি সূরা মারিয়ামের আয়াত তিলাওয়াত করলেন, যেখানে হযরত ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্মের কথা বলা হয়েছে। বাদশাহ নাজাশির চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। তিনি বললেন, এই বার্তা
এবং ঈসা আলাইহিসসালাম যে বার্তা নিয়ে এসেছিলেন দুটি একই উৎস থেকে এসেছে। তিনি মুসলমানদের ফেরত দেননি। এটি ছিল ইসলামের প্রথম রাজনৈতিক সাফল্য। প্রথমবারের মতো একটি ছোট মুসলিম সমাজ মক্কার বাইরে নিরাপদ আশ্রয় পেল। কিন্তু মক্কার সংগ্রাম তখনও শেষ হয়নি। প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত আরও বেশি হৃদয়ে পৌঁছাতে লাগল, আর মুশরিকদের ক্রোধ ততই বাড়তে লাগল। তারা বুঝে গেল ইসলাম কোনো সাময়িক আন্দোলন নয়, এটি শিকড় গেড়ে বসছে, সমাজের নিচুতলা থেকে উচ্চ স্তর পর্যন্ত ছড়িয়ে পড়ছে। মক্কার নেতারা একত্র হল। তারা সিদ্ধান্ত নিল যেভাবেই হোক এই দাওয়াত বন্ধ করতে হবে। প্রথমে তারা প্রলোভন দিল, আপনি যদি ধন সম্পদ চান আমরা আপনাকে আমাদের মধ্যে সবচেয়ে ধনী বানাবো, যদি নেতৃত্ব চান আপনাকে আমাদের শাসক বানাবো, যদি অসুস্থ হয়ে থাকেন সেরা চিকিৎসক এনে দেব। কিন্তু উত্তরে ছিল ঈমানের দৃঢ়তা। তোমরা যদি আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদ এনে দাও তবুও আমি এই দাওয়াত ছেড়ে দেব না। এই ঘোষণা মক্কার ভারসাম্য আরও কাঁপিয়ে দিল। এরপর তারা সংগঠিত শত্রুতা শুরু করল। বনু হাশিম ও মুসলমানদের বিরুদ্ধে সামাজিক বয়কট ঘোষণা করা হলো। কোনো ব্যবসা নয়, কোনো বিবাহ নয়, কোনো সামাজিক সম্পর্ক নয়। এই সিদ্ধান্ত একটি চর্মপত্রে লিখে কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হলো। মুসলমান ও বনু হাশিমকে বাধ্য করা হলো শিব আবি তালিব নামক উপত্যকায় আশ্রয় নিতে। 3 বছর ক্ষুধা, দারিদ্র্য আর অবরোধ। শিশুদের কান্না মক্কার বাতাসে ভেসে বেড়াত। মানুষ গাছের পাতা চিবাত, শুকনো চামড়া সিদ্ধ করে খেত। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা তাদের মিশন থেকে পিছিয়ে যাননি। অবশেষে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এলো। যে চর্মপত্রে বয়কটের ঘোষণা লেখা ছিল সেটি পোকায় খেয়ে ফেলেছিল, শুধু আল্লাহ নামটি অক্ষত ছিল। মক্কার নেতারা স্তব্ধ হয়ে গেল। বয়কট ভেঙে গেল। কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি। অল্প কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারালেন তার 2 মহান সহায়ককে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন। অল্প সময়ের ব্যবধানে চাচা আবু তালিবও ইন্তেকাল করলেন। সেই বছরটি ইতিহাসে পরিচিত হল আমুল হুজন, দুঃখের বছর। খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন তার সাহস, সান্ত্বনা, নিঃস্বার্থ সমর্থন। আবু তালিব ছিলেন গোত্রীয় ব্যবস্থায় তার রক্ষা কবচ। এখন 2 আশ্রয়ই চলে গেছে। নির্যাতন আরও বেড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে সমর্থন খুঁজতে সিদ্ধান্ত নিলেন। তিনি গেলেন তায়েফে। তিনি তায়েফবাসীকে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু উত্তরে এলো উপহাস আর পাথর। নগর নেতারা তাকে অপমান করল। উচ্ছৃঙ্খল শিশু ও দুষ্কৃতকারীদের তার পেছনে লাগিয়ে দিল। তাকে পাথর মারা হলো। তার পা রক্তে ভিজে গেল। তিনি আশ্রয় নিলেন একটি বাগানে। সেখানে তিনি মানব ইতিহাসের অন্যতম গভীর, বিনয়ী ও আত্মসমর্পণের দোয়া করলেন। হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, অক্ষমতা এবং মানুষের কাছে আমার অসহায়ত্বের অভিযোগ শুধু তোমার কাছেই পেশ করছি। মক্কার আকাশ ছিল অন্ধকার, তায়েফের পথ ছিল রক্তাক্ত, কিন্তু আল্লাহর সাহায্য কখনো দূরে ছিল না। তায়েফের সেই রক্তাক্ত বাগানে গভীর বেদনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হৃদয়ের আরতি উজাড় করে দিলেন। হে আল্লাহ, আমি তোমার কাছেই অভিযোগ করছি আমার দুর্বলতা ও অসহায়ত্বের। মানুষের কাছে আমার অপমান ও অবমূল্যায়নের কথা তোমাকেই বলছি। তুমি যদি আমার উপর অসন্তুষ্ট না হও তবে আমি কোনো কষ্টকেই পরোয়া করি না। এই ছিল পূর্ণ আত্মসমর্পণের দোয়া। এই দোয়ার পরপরই হযরত জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন পাহাড়ের ফেরেশতাকে সঙ্গে নিয়ে। ফেরেশতা বললেন, আপনি যদি চান আমি এদের 2 পাহাড়ের মাঝে চূর্ণ বিচূর্ণ করে দিই। কিন্তু উত্তরে এলো রহমত, না, হয়তো তাদের বংশধরদের মধ্য থেকে এমন এক জাতি আসবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। আবারও প্রমাণিত হল তিনি সমগ্র বিশ্বের জন্য রহমত হয়ে প্রেরিত। বাহ্যিকভাবে তায়েফ সফর ব্যর্থ মনে হলেও প্রকৃতপক্ষে এটি ছিল ধৈর্য, সহনশীলতা ও আল্লাহর প্রতি পূর্ণ ভরসার শিখর। ফিরতি পথে একটি হৃদয়স্পর্শী ঘটনা ঘটে। বাগানের মালিকের একজন খ্রিস্টান দাস আদ্দাস কিছু আঙুর এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুর গ্রহণ করে বললেন, বিসমিল্লাহ। আদ্দাস বিস্মিত হলেন। এই অঞ্চলে কেউ একথা বলে না। কথোপকথনে জানা গেল আদ্দাস নিনেভা শহরের বাসিন্দা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা তো ইউনুস ইবনে মাত্তার শহর। আদ্দাস অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি ইউনুস ইবনে মাত্তাকে কিভাবে চেনেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার মতোই একজন নবী ছিলেন। সেই মুহূর্তে আদ্দাস সত্যকে চিনতে পারলেন। তায়েফের নেতারা প্রত্যাখ্যান করলেও সত্য অন্তত একটি হৃদয়ে পৌঁছেছিল। মক্কায় প্রত্যাবর্তন। মক্কায় ফেরাও সহজ ছিল না। আবু তালিবের ইন্তেকালের পর তার গোত্রীয় সুরক্ষা আর ছিল না। তাই তিনি মুতইম ইবনে আদির সুরক্ষা গ্রহণ করে মক্কায় প্রবেশ করেন। এটি ছিল তৎকালীন গোত্রীয় ব্যবস্থার একটি অপরিহার্য কৌশলগত পদক্ষেপ। তায়েফ সফর ছিল এক মোড় পরিবর্তনের ঘটনা। মানবীয় সমর্থন যেন একে একে বন্ধ হচ্ছিল, কিন্তু আসমানি সাহায্য এগিয়ে আসছিল আরও শক্তিশালীভাবে। মিরাজের রজনী, আসমানের পথে যাত্রা। অতঃপর শুরু হল এক অলৌকিক রাতের ঘটনা, ইসরা ও মিরাজ। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার নিকটে বিশ্রামরত অবস্থায় ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জাগালেন। তার বক্ষ মুবারক বিদীর্ণ করা হল, হৃদয় বের করে জমজমের পানিতে ধৌত করা হল এবং ঈমান ও হিকমতে পূর্ণ করে পুনরায় স্থাপন করা হল। এ ছিল শৈশবে বনি সাদ গোত্রে ঘটে যাওয়া বক্ষ বিদীর্ণ ঘটনার পুনরাবৃত্তি, এক মহাযাত্রার প্রস্তুতি। এরপর তিনি বোরাক নামক আলোকোজ্জ্বল বাহনে আরোহণ করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছালেন এক মুহূর্তে, মানব উপলব্ধির অতীত গতিতে। মসজিদুল আকসায় পৌঁছে তিনি দেখলেন সকল নবী সমবেত। আদম আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, সবাই উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামতি করলেন। এ দৃশ্য ছিল এক মহাসংকেত। তিনি নবুয়তের ধারাবাহিকতার শেষ নবী, সমাপ্তি ও পরিপূর্ণতা। 7 আসমানের সফর। এরপর শুরু হল ঊর্ধ্বগমন। প্রথম আসমান, আদম আলাইহিসসালাম। দ্বিতীয়, ইয়াহিয়া আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম। তৃতীয়, ইউসুফ আলাইহিসসালাম। চতুর্থ, ইদ্রিস আলাইহিসসালাম। পঞ্চম, হারুন আলাইহিসসালাম। ষষ্ঠ, মুসা আলাইহিসসালাম। সপ্তম, ইব্রাহিম আলাইহিসসালাম। প্রতিটি নবী তাকে স্বাগত জানালেন। সপ্তম আসমানে তিনি বাইতুল মামুর দেখলেন, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করেন এবং তারা আর ফিরে আসে না। এরপর তিনি পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়, সৃষ্টির জ্ঞানের শেষ সীমানায়। জিবরাইল আলাইহিসসালাম সেখানে থেমে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা মোবাইল ব্যবহার করছেন? জানেন কি, এই মোবাইলই হতে পারে আপনার আয়ের নতুন উৎস। শুধু সময় নষ্ট নয়, সময়কে আয়ে রূপান্তর করার। বিস্তারিত জানতে এবং ফ্রি গাইডলাইন পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেয়া আছে। আজই শুরু করুন আপনার অনলাইন আয়ের যাত্রা। গেলেন, আমি যদি এরপর অগ্রসর হই, আমি দগ্ধ হয়ে যাব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই অগ্রসর হলেন। সেখানে তার উম্মতের জন্য প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। ফেরার পথে মুসা আলাইহিসসালাম বললেন, আপনার উম্মত এটি বহন করতে পারবে না, আপনার রবের কাছে ফিরে যান। বারবার যাওয়া আসার পর অবশেষে 5 ওয়াক্ত নামাজ ফরজ হল, কিন্তু সওয়াবে 50-এর সমান। এটাই ছিল মিরাজের মহান উপহার। মিরাজ কেবল একটি সফর ছিল না, এ ছিল তায়েফের পাথরের পর আসমানের সান্ত্বনা। যাকে মানুষ প্রত্যাখ্যান করেছিল, তাকে আসমান সর্বোচ্চ মর্যাদায় উন্নীত করল। সকাল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা বর্ণনা করলেন। মুশরিকরা উপহাস করল, এক রাতে জেরুজালেম গিয়ে ফিরে এসেছ? তারা মসজিদুল আকসার বিবরণ জানতে চাইল। আল্লাহ তার সামনে মসজিদুল আকসাকে দৃশ্যমান করে দিলেন। তিনি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলেন। তিনি পথমধ্যে দেখা কাফেলার কথাও বললেন। মুশরিকরা অপেক্ষা করল,
কাফেলা এলে দেখা গেল প্রতিটি বিবরণ হুবহু সঠিক। তবুও অস্বীকার থামল না। তারা গেল আবু বকরের কাছে। তোমার সঙ্গী দাবি করছে সে এক রাতে জেরুজালেম গিয়ে ফিরে এসেছে। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, যদি তিনি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। সেদিন থেকে তিনি হলেন আস-সিদ্দিক। মিরাজের রজনী প্রমাণ করল ধৈর্যের পর আসে আসমানি সাহায্য। সালাতের গুরুত্ব, তাওহীদের আসমানি উৎস এবং নবুয়তের পরিপূর্ণতা সবই এই রাতে সুস্পষ্ট হল। তবুও মক্কার সংগ্রাম তখনও শেষ হয়নি। মুশরিকরা এখন আরও বড় মিরাকেল দাবি করতে শুরু করল এবং এর মধ্যে একটি ঘটনা হয়ে উঠল ইতিহাসের স্মরণীয়। মক্কার নেতারা চাইছিলেন একটি অস্বাভাবিক মিরাকেল, যাতে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তার বিস্তার রোধ করতে পারেন। তারা বলল, তুমি যদি আল্লাহর রসুল হও তবে চাঁদকে 2 টুকরো করে দেখাও। বাস্তবিকভাবে তাদের লক্ষ্য ছিল মিরাকেল দেখা নয়, কুরআন নিজেই একটি মিরাকেল, কিন্তু তারা চাইছিল কিছু দৃশ্যমান যা অস্বীকার করা কঠিন হবে। তাদের লক্ষ্য ছিল বিশ্বাস করা নয়, বরং তাকে চ্যালেঞ্জ করা। এটি মানবীয় যুক্তির বাইরে একটি দাবি ছিল। আকাশে থাকা চাঁদ যা আলো দেয় এবং স্থির এবং দূরবর্তী রাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের দিকে তাকিয়ে আল্লাহর অনুমতিতে তার হাতে চাঁদের দিকে ইশারা করলেন। সেই মুহূর্তে চাঁদ 2টি ভাগ হয়ে গেল। একটি অংশ এক পাহাড়ের উপর এবং অন্য অংশ অন্য পাহাড়ের উপর দেখালো। মক্কার মানুষ এটি স্পষ্টভাবে দেখল। এই ঘটনা কুরআনে উল্লেখ করা হয়েছে। ঘণ্টা নিকটবর্তী হয়ে এসেছে এবং চাঁদ ভেঙে গেছে। এটি কোনো সাধারণ বিভ্রাম ছিল না। মক্কায় অনেক মানুষ এটি প্রত্যক্ষ করেছিল, কিন্তু মুশরিকরা নিজেদের মধ্যে এটি নিয়ে বিতর্ক শুরু করল যে এটি কি ম্যাজিক ছিল। কিছু বলল, এটা ম্যাজিক, মুহাম্মদ আমাদের জাদু করেছে। অন্যান্যরা বলল, যদি এটি ম্যাজিক হয় তবে বাইরের শহরগুলোও এটাকে দেখেছে। তাদের বলল, তাহলে তাদের কাছে জিজ্ঞেস কর। তারা যখন বাইরের শহরগুলোর কাফেলা থেকে প্রশ্ন করল, তারা বলল তারা চাঁদ ভেঙে যাওয়া দেখেছে, কিন্তু অস্বীকার চলতে থাকল। মিরাকেলটি স্পষ্টভাবে ঘটেছিল, তবুও তাদের হৃদয় বন্ধ ছিল। কিছু রিপোর্ট রয়েছে যে এই ঘটনা অন্যান্য অঞ্চলেও পর্যবেক্ষণ করা হয়েছিল। বর্ণনা করা হয়েছে যে ভারতীয় কিছু শাসক এবং দূরবর্তী দেশগুলোর আকাশ পর্যবেক্ষকরা এই অস্বাভাবিক ঘটনার কথা বলেছেন, কিন্তু মক্কার মুশরিকদের জন্য এটি এখনও যথেষ্ট ছিল না সত্য মেনে নেওয়ার জন্য। তারা এটির নাম দিল ম্যাজিক। চাঁদের ভাঙা শুধু একটি শারীরিক ঘটনা ছিল না, এটি ছিল একটি চিহ্ন যার হৃদয়গুলোকে বিভক্ত করেছিল। বিশ্বাসীদের এবং অবিশ্বাসীদের মধ্যে সীমারেখা আরও স্পষ্ট হয়ে উঠল, যেহেতু মুশরিকদের অস্বীকার বেড়ে গেল এবং তাদের শত্রুতাও বাড়ল। ইসলামের বিস্তার আর রোধ করা সম্ভব ছিল না। প্রতিদিন নতুন হৃদয় মক্কায় বিশ্বাস গ্রহণ করছিল এবং গোত্রীয় ভারসাম্যও পরিবর্তিত হচ্ছিল। বিশেষত যখন 2 মহান নাম ইসলাম গ্রহণ করল, তখন ভারসাম্য অনেক শক্তিশালীভাবে পরিবর্তিত হয়। হামজা ও উময়। হামজার ইসলাম গ্রহণ মুসলিমদের শক্তি দিল। তার সাহস এবং মর্যাদা মক্কায় ভারসাম্যকে প্রভাবিত করল। উমরের ইসলাম গ্রহণ একটি নতুন পর্যায়ের উন্মোচন ঘটাল। এখন মুসলিমরা আর লুকিয়ে ছিল না, তারা খোলা জায়গায় কাবায় প্রার্থনা করতে পারছিল। কিন্তু মুশরিকদের ধৈর্য শেষ হয়ে গিয়েছিল। তাদের জন্য একমাত্র সমাধান ছিল এই বার্তাটি পুরোপুরি সরিয়ে ফেলা, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল আলাদা। যখন মক্কায় দরজা বন্ধ হচ্ছিল, তখন মদিনায় দরজা খোলার অপেক্ষা ছিল। হজ মৌসুমে মদিনার একটি দল গোপনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করল। তারা তার প্রতি বিশ্বাসী হয়ে তাকে তাদের শহরে আমন্ত্রণ জানালো। এটি ছিল আকাবার প্রতিজ্ঞার শুরু। প্রথম আকাবার প্রতিজ্ঞায় একটি ছোট দল তাদের কথা দিল। দ্বিতীয় আকাবার প্রতিজ্ঞায় আরও বড় একটি দল তাকে এবং মুসলিমদের রক্ষা করার প্রতিজ্ঞা করল। এই প্রতিজ্ঞা ছিল একটি নতুন সময়ের চিহ্ন। যাত্রার সময় আসছে। মক্কায় সংগ্রাম শেষ হবে না, তবে এর গতি পরিবর্তিত হবে। আকাবার প্রতিজ্ঞাগুলি দেখিয়েছিল যে মক্কায় সংগ্রাম একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। মদিনার মুসলিমরা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাসী করেননি, তারা তাকে এবং তার সহকর্মীদের নিজেদের জীবন দিয়ে রক্ষা করার প্রতিজ্ঞা করেছে। এই প্রতিজ্ঞা ছিল ইতিহাসের কোর্স পরিবর্তনকারী একটি পদক্ষেপ। এখন মক্কার মুসলিমদের একটি নতুন দেশ ছিল, কিন্তু মক্কার মুশরিকরা এই উন্নয়ন সম্পর্কে সচেতন ছিল। যদি মদিনায় একটি শক্তিশালী ভিত্তি গড়া হয়, তাহলে ইসলাম আর শুধু একটি বিশ্বাসের আন্দোলন থাকবে না, এটি একটি রাজনৈতিক এবং সামাজিক শক্তি হয়ে উঠবে। এই কারণেই তারা দার আল নাদুয়ায় একত্রিত হয়েছিল।
একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। প্রস্তাবগুলো ছিল, তাকে নির্বাসিত করা হোক, তাকে বন্দী করা হোক, তাহলে তাকে হত্যা করা হোক। শেষে তৃতীয় প্রস্তাবটি গৃহীত হয়। প্রত্যেক গোত্র থেকে একজন তরুণ পুরুষ নির্বাচন করা হয়েছিল। তারা একযোগে হামলা করত, যাতে এক গোত্রের ওপর রক্তের প্রতিশোধ না পড়তে পারে। কিন্তু এই পরিকল্পনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে জানানো হয়েছিল। হিজরতের সময় এসে গেছে। মুসলিমরা মদিনার উদ্দেশ্যে গোপনে চলে যেতে শুরু করল। তারা তাদের সম্পদ, ঘরবাড়ি, অভ্যাস সবকিছু ছেড়ে বেরিয়ে পড়ল। তারা চলে গেল শুধুমাত্র তাদের বিশ্বাস নিয়ে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও মক্কাতেই ছিলেন। সে রাতেই মুশরিকরা তার বাড়ি ঘেরাও করেছিল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইপো আলীকে তার বিছানায় শোয়ালেন এবং নিজের চাদর দিয়ে তাকে ঢেকে দিলেন। এটি ছিল এক মহান ত্যাগ, কারণ মুশরিকরা যখন আক্রমণ করত, প্রথম লক্ষ্য হবে সেই যে বিছানায় শুয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ছেড়ে চলে যান। রিপোর্ট অনুযায়ী তিনি সূরা ইয়াসিনের আয়াতগুলো পাঠ করছিলেন। যতটুকু পথ চললেন, আল্লাহ তাদের চোখে পর্দা সৃষ্টি করেছিলেন এবং তারা তাকে দেখল না। তিনি সরাসরি মদিনার দিকে যাওয়ার পরিকল্পনা করেননি। তিনি সঠিক পথে না গিয়ে থাউর পাহাড়ের গুহায় চলে যান। আবু বকর ছিলেন তার সাথে। তারা থাউর গুহায় 3 দিন লুকিয়েছিলেন। মুশরিকরা তাদের পায়ের ছাপ অনুসরণ করে গুহার প্রবেশ মুখে চলে আসে। আবু বকর চিন্তিত হয়ে পড়লেন, হে আল্লাহর রাসূল, যদি তারা নিচে তাকায় তাহলে আমাদের দেখতে পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, দুঃখিত হবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই বাক্যটি ছিল হিজরতের আত্মা। গুহার মুখে একটি মাকড়সা জাল বেঁধেছিল এবং একটি পায়রা তার বাসা তৈরি করেছিল। মুশরিকরা বলল, এখানে কেউ থাকতে পারে না, এবং ফিরে গেল। 3 দিন পর যাত্রা চলতে থাকে। মদিনার দিকে একটি দীর্ঘ এবং বিপদপূর্ণ পথ। পথে সুরাকা ইবন মালিক তাদের পায়ের ছাপ খুঁজে পান। সে তাদের ধরতে ঘোড়া নিয়ে এগিয়ে আসে, কিন্তু তার ঘোড়া একাধিকবার বালিতে আটকে যায়। সুরাকা ভয় পেয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষতি করেননি, বরং তাকে সুখবর দেন যে একদিন সে কিসরার আংটি পরবে। সে সময় এটি অসম্ভব মনে হলেও বছরখানেক পর তা বাস্তবে পরিণত হয়। যাত্রা চলতে থাকে মদিনার দিকে। এদিকে মদিনার মানুষ দিন গুণে অপেক্ষা করছিল। ছোট বড়, পুরুষ নারী প্রতিদিন তারা শহরের বাইরে গিয়ে অপেক্ষা করত। অবশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালেন। শহরে এক বিশাল আনন্দের জোয়ার বয়ে গেল। তালা আল বদরু আলাইনা গানটি শোনা গেল। আনসাররা একে অপরের সাথে প্রতিযোগিতা করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানানোর জন্য। কিন্তু তিনি বললেন, তার উটটি ছেড়ে দিন, এটি আল্লাহর আদেশ। উটটি একটি খালি জায়গায় বসল, যা 2টি এটিমের জমি ছিল। ঠিক সেখানে মসজিদ আল নববী নির্মিত হবে। হিজরা ছিল শুধুমাত্র একটি শারীরিক স্থানান্তর নয়, এটি ছিল ইসলামী সমাজের ভিত্তি স্থাপনের মুহূর্ত। মক্কা ছিল এক অশান্তি ও ধৈর্যের সময়, অথচ মদিনা ছিল এক রাষ্ট্র নির্মাণ, শৃঙ্খলা ও সামাজিক নির্মাণের সময়। এখন ইতিহাস একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। মদিনায় ছিল 3টি প্রধান গোষ্ঠী: মুহাজিরুন, যারা মক্কা থেকে হিজরত করেছে; আনসার, মদিনার মুসলিমরা; ইহুদি গোষ্ঠী, শহরে বসবাসকারী বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী। প্রথম বড় পদক্ষেপ ছিল মুহাজিরুন এবং আনসারের মধ্যে ভাইচারা প্রতিষ্ঠা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, প্রত্যেক মুহাজির আনসারের ভাই হবে। ধন সম্পদ ভাগাভাগি করা হলো, বাড়ি খুলে দেয়া হলো। এটি ইতিহাসে এক বিরল একত্বতার উদাহরণ ছিল। পরে মদিনার সংবিধান প্রস্তুত করা হলো। এটি ছিল একটি লিখিত চুক্তি, যেখানে বিভিন্ন ধর্ম ও গোত্র একত্রে বসবাস করবে। পারস্পরিক প্রতিরক্ষা, ন্যায় এবং স্বাধীনতার নীতিমালা মুসলিমদের এবং ইহুদিদের মধ্যে নির্ধারিত হয়। প্রত্যেকে তাদের নিজ ধর্মে স্বাধীন থাকবে। শহরটি একযোগে বাহ্যিক হুমকির বিরুদ্ধে রক্ষা করা হবে। এটি ইতিহাসের অন্যতম প্রথম লিখিত সামাজিক চুক্তি হিসেবে গণ্য হয়। কিন্তু মদিনায় সবকিছু শান্তিপূর্ণ ছিল না। আরেকটি গোষ্ঠী ছিল মুনাফিকরা। তারা সত্যিকারেরভাবে বিশ্বাসী ছিল না, কিন্তু তারা বাইরের দিক থেকে মুসলমান হিসাবে আত্মপ্রকাশ করেছিল। তাদের নেতা ছিল আব্দুল্লাহ ইবন উবাই। মক্কা থেকে আসা শক্তিশালী ইসলামিক আন্দোলন তাকে মদিনার নেতা হওয়ার সুযোগ দেয়নি, যেমনটা সে পরিকল্পনা করেছিল। তাই তার মধ্যে গোপন শত্রুতা ছিল। মদিনা ছিল শুধুমাত্র সামাজিক সংগঠন নয়, এটি এমন একটি সময় ছিল যখন অবিরামভাবে ওয়াহি আসছিল।
কুরআনের আয়াতগুলি ইবাদাত, সামাজিক আইন, পারিবারিক জীবন এবং যুদ্ধের নিয়মাবলী নির্ধারণ করছিল। এছাড়া শান্তি সম্পর্কিত বিধানও ছিল। এই সময়েই রোজা ফরজ করা হয়েছিল, জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল এবং আজানের প্রচলন শুরু হয়েছিল। কিভাবে আজান প্রতিষ্ঠিত হয়েছিল তা গুরুত্বপূর্ণ। একজন সাহাবী আজানের শব্দগুলি একটি স্বপ্নে দেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অনুমোদন করেছিলেন এবং বিলালকে আজান দিতে আদেশ করেছিলেন। বিলালের শক্তিশালী কণ্ঠ মদিনার আকাশে প্রতিধ্বনিত হয়েছিল। এখন মদিনা একটি সুসংগঠিত সমাজে পরিণত হয়েছিল। তবে মক্কার মুশরিকরা এই উন্নয়নগুলোকে উদ্বেগের সঙ্গে দেখছিল। ইসলামের শক্তিশালী হওয়া তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্বার্থের জন্য হুমকি ছিল। মদিনার কিছু ইহুদি গোত্র তাদের চুক্তির প্রতি আনুগত্য রাখেনি। বানু কাইনুকা, বানু নাদির এবং বানু কুরাইজা বিভিন্ন ধরনের চুক্তি ভঙ্গ করেছিল। সময়ের সাথে প্রতিটি পরিস্থিতি আলাদাভাবে বিকশিত হয়েছিল, তবে সাধারণ বিষয় ছিল চুক্তিভঙ্গ। অন্যদিকে মক্কার মুশরিকরা চাননি মুসলিমরা মদিনায় শক্তিশালী হয়ে উঠুক। মদিনা থেকে কিছু বাণিজ্য কাফেলা লক্ষ্য করা হয়েছিল। এটি মক্কার অর্থনৈতিক জীবনকে সরাসরি প্রভাবিত করেছিল। এ কারণে চাপ বৃদ্ধি পেতে থাকে। অবশেষে আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। এটি ছিল নির্যাতিতদের জন্য বৈধ আত্মরক্ষা করার অনুমতি। যেমনটি কুরআনে বলা হয়েছে, যারা অত্যাচারিত তারা যুদ্ধ করতে পারবে। এটি আক্রমণের অনুমতি ছিল না, বরং প্রতিরক্ষা করার অনুমতি ছিল। এখন প্রথম বড় এবং অনিবার্য যুদ্ধ আসছে, বদর। মক্কার একটি বৃহৎ বাণিজ্য কাফেলা শাম থেকে ফিরছিল। আবু সুফিয়ান ছিল এর নেতা। এই কাফেলা মক্কার অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মুসলিমরা এর পথ আটকানোর পরিকল্পনা করেছিল, যাতে মক্কার অর্থনৈতিক শক্তি দুর্বল করা যায় এবং তারা যে বছরগুলো অত্যাচারিত হয়েছে তার প্রতিক্রিয়া জানাতে পারে। কিন্তু আবু সুফিয়ান সতর্ক ছিল। সে অনুসন্ধানকারী পাঠিয়ে তথ্য সংগ্রহ করেছিল এবং মক্কায় সাহায্যের জন্য বার্তা পাঠিয়েছিল। মক্কায় তৎপরতা শুরু হয়। প্রায় 1000 জনের একটি শক্তিশালী সেনা প্রস্তুত হয়। 100 জন ঘোড়সওয়ার, 700 জন উট, সজ্জিত এবং অভিজ্ঞ যোদ্ধা। সে সময়ে এটি ছিল আরব উপদ্বীপের জন্য একটি শক্তিশালী মাসকরি বাহিনী। মুসলিমরা ছিল মাত্র 313 জন। তাদের 2টি ঘোড়া এবং 70টি উট ছিল। তাদের অস্ত্র সীমিত ছিল। অধিকাংশের যথাযথ বর্ম ছিল না। তাদের মাসকরি অভিজ্ঞতা মুশরিকদের মতো ছিল না। এটি সংখ্যার যুদ্ধ ছিল না, এটি ছিল বিশ্বাসের যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের পরামর্শ নিয়েছিলেন। প্রথমে লক্ষ্য ছিল কাফেলা, এখন সামনে ছিল একটি বাহিনী। আনসাররা কথা বলেছিল। সাহাদ ইবন মুয়াদ বলেছিলেন, হে আল্লাহর রসুল, যদি আপনি আমাদের সমুদ্রের মধ্যে নিয়ে যান, আমরা আপনার সাথে যাব। আমরা কখনো বলবো না, যেমন বনি ইসরাইল বলেছিল, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা তোমার সাথে থাকব। সিদ্ধান্ত নেওয়া হলো। তারা বদরের কূপের কাছে ক্যাম্প গড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছিলেন যে কূপগুলো মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল। এখন পানি ব্যবহারের সুবিধা মুসলিমদের হাতে ছিল। তিনি সারা রাত প্রার্থনা করেছিলেন। তিনি আকাশের দিকে হাত তুলেছিলেন, হে আল্লাহ, যদি এই ছোট মুসলিমদের দল ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আপনার ইবাদত করার কেউ থাকবে না। এই প্রার্থনা শুধুমাত্র বিজয়ের জন্য নয়, বরং কুরআনে উল্লেখিত মেসেজটির বেঁচে থাকার জন্য ছিল। আল্লাহ তার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে। তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চেয়েছিলে এবং তিনি তোমাদের সাহায্য দিয়েছেন এবং তোমাদেরকে 1000 ফেরেশতাদের মাধ্যমে শক্তিশালী করবেন। যুদ্ধের সকাল এলো। প্রথমে একক যুদ্ধ শুরু হলো। মুশরিকদের নেতৃত্বে যারা যোদ্ধা ছিলেন তারা সামনে এলেন। হামজা, আলী এবং উবাইদা ইবন হারিথ সামনে আসেন। প্রথমেই সংঘর্ষে মুসলিমরা এগিয়ে যায়। এরপর সাধারণ যুদ্ধ শুরু হয়। মুসলিমরা সংখ্যায় কম ছিল, কিন্তু তাদের বিশ্বাস শক্তিশালী ছিল। রিপোর্ট অনুযায়ী কিছু মুশরিকরা বলেছিলেন যে তারা আকাশ থেকে সাদা পোশাক পরা ঘোড়সওয়ারদের নেমে আসতে দেখেছিল। এটি ছিল ফেরেশতাদের সাহায্য। কিছু সময়ের মধ্যে যুদ্ধ মুসলিমদের পক্ষে শেষ হয়। 70 জন মুশরিক নিহত হয়, 70 জন বন্দী হয়। 14 জন মুসলিম শহীদ হন। এই বিজয় শুধু একটি সামরিক সফলতা ছিল না, এটি ছিল মানসিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ মোড়। মক্কার বাহিনী যা কখনো পরাজিত হবে না বলে মনে করা হয়েছিল, তা পরাজিত হয়েছিল। বন্দীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণা প্রদর্শন করেছিলেন। যারা পড়তে এবং লিখতে পারতেন তাদের মুক্তি দেয়া হয়েছিল। 10 জন মুসলিমকে পড়াশোনা শেখানোর জন্য অন্যদের মুক্তি দেয়া হয়েছিল, মুক্তিপণ অথবা বিনা মুক্তিপণে। এটি ইসলামী ন্যায় এবং করুণার ধারণা প্রদর্শন করেছিল। কিন্তু বদরের ফলাফল ছিল মক্কার জন্য একটি গুরুতর আঘাত, যেমন আবু জাহালের মতো শীর্ষ নেতাদের মৃত্যু। এটি শহরের নেতৃত্ব কাঠামোকে কেঁপে তুলেছিল।
এই পরাজয়ের প্রতিশোধ নেওয়া হবে। মক্কা 2 বছর প্রস্তুতি নিল এবং তারপর আসলো উহুদ যুদ্ধ। হিজরের 3য় বছরে প্রায় 3000 জনের একটি শক্তিশালী সেনা মদিনার দিকে রওনা হয়। আবু সুফিয়ান ছিল সেনার নেতা। তাদের 200 জন ঘোড়সাওয়ার এবং শক্তিশালী সামরিক সরঞ্জাম ছিল। এই যুদ্ধে মহিলারা সেনার সাথে এসেছিলেন যাতে সৈন্যদের উৎসাহিত করা যায় এবং তারা পিছিয়ে না পড়ে। এই যুদ্ধটি শুধু একটি লড়াই ছিল না, এটি ছিল বদরের প্রতিশোধ নেওয়ার যুদ্ধ। খবর মদিনায় পৌঁছালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের সাথে পরামর্শ করেছিলেন। তার নিজস্ব মতামত ছিল শহরের ভিতরে প্রতিরক্ষা করার, কিন্তু কিছু তরুণ সাহাবী যারা বদরে অংশগ্রহণ করেনি তারা খোলা মাঠে যুদ্ধ করতে চেয়েছিল। অবশেষে বেশিরভাগ মতামত অনুসরণ করা হলো। তারা উহুদ পাহাড়ের কাছে অবস্থান নিল। যুদ্ধ শুরুর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 জন আর্চারকে একটি কৌশলগত পাহাড়ে স্থাপন করেছিলেন। তিনি আব্দুল্লাহ ইবনু জুবায়েরকে তাদের নেতা হিসাবে নিয়োগ করেছিলেন এবং পরিষ্কারভাবে আদেশ দিয়েছিলেন, যা ঘটুক তোমরা তোমাদের স্থান ত্যাগ করবে না। যদি তোমরা আমাদের মৃতদেহে পাখি খেতে দেখো তবুও নড়ো না। যদি তোমরা দেখো আমরা জয়ী হয়েছি তবুও দয়া করে কামাইয়ের জন্য নেমো না। এই আদেশটি যুদ্ধের ভাগ্য নির্ধারণ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যুদ্ধ শুরু হলো। মুসলিমরা সাহসিকতার সাথে আক্রমণ করল। হামজা, আলী এবং আবু দুজানায়ের মতো নামরা শত্রু বাহিনীর মধ্য দিয়ে এগিয়ে গিয়েছিল। মুশরিকদের বাহিনী পিছিয়ে পড়তে শুরু করল। বিজয় মুসলিমদের হাতে ছিল, কিন্তু সেই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ভুল হয়ে গেল। বেশিরভাগ আর্চাররা দেখল যে যুদ্ধ জয়ী হতে যাচ্ছে এবং লুণ্ঠন পড়ে আছে। তারা তাদের অবস্থান ত্যাগ করে। আব্দুল্লাহ ইবনু জুবায়ের এবং একটি ছোট গ্রুপ আর্চাররা অবস্থানে রয়ে গিয়েছিল, কিন্তু বেশিরভাগ চলে গিয়েছিল। খালিদ ইবনু আল ওয়ালিদ, যিনি ঘোড়সাওয়ার বাহিনীর নেতা ছিলেন, এই ফাঁকটি লক্ষ্য করলেন। তিনি পিছন থেকে ঘুরে এসে আর্চারদের পরাজিত করে মুসলিমদের পেছন থেকে আক্রমণ করেন। তখন যুদ্ধের ভারসাম্য মুহূর্তের মধ্যে পাল্টে যায়। মুসলিমরা 2 দিক থেকে আক্রমণ হয়ে আটকে পড়ে। এই বিশৃঙ্খলার মধ্যে একটি গুজব ছড়ালো, মুহাম্মদ শহীদ হয়ে গেছেন। এই সংবাদ কিছু সাহাবীদের কাঁপিয়ে তুলল। কিছু সাহাবী যুদ্ধক্ষেত্র থেকে পিছিয়ে যেতে শুরু করল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বেঁচে ছিলেন। কঠিন আক্রমণের মধ্যে তিনি আহত হন, তার টুপি ভেঙে যায়, তার মুখ রক্তে ভরে যায়, তার পবিত্র দাঁত ভেঙে যায়, তার গাল ক্ষতিগ্রস্ত হয়। তিনি রক্তে মাখা ছিলেন, তবে তিনি এই দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমার জাতিকে মাফ করে দিন, তারা জানে না। এই শব্দগুলো ছিল যুদ্ধের মধ্যে করুণার শিখর। হামজা শহীদ হন যুদ্ধে, ওয়াশি ইবনু হারবের একটি মুসলের আঘাতে। ওয়াশি হামজাকে লক্ষ্য করে ছুঁড়েছিল যাতে সে তার মালিকের কাছ থেকে মুক্তি পেতে পারে। হামজার শহীদ হওয়া মুসলিমদের জন্য একটি বড় ক্ষতি ছিল। যুদ্ধের শেষে মুসলিমদের 70 জন শহীদ হয়েছিল। মুশরিকদের ক্ষতি ছিল 22 জন। বাহ্যিকভাবে উহুদ পরাজয় হিসেবে দেখা যেতে পারে, তবে কুরআন এই ঘটনা স্পষ্টভাবে মূল্যায়ন করেছে। আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেছেন। তোমরা যখন তাদের পরাজিত করছিলে তখন আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন, কিন্তু যখন তিনি তোমাদের প্রিয় কিছু দেখিয়েছিলেন তখন তোমরা দুর্বল হয়ে পড়লে, আদেশ নিয়ে বিতর্ক করতে লাগলে এবং অবাধ্য হলে। এই আয়াতটি শৃঙ্খলা এবং আদেশের গুরুত্ব তুলে ধরেছে। উহুদ মুসলিমদের জন্য একটি বড় কিন্তু শিক্ষামূলক পরীক্ষা ছিল। বিজয় শুধু বিশ্বাস দ্বারা অর্জিত হয় না, এটি শৃঙ্খলা, আদেশের প্রতি আনুগত্য এবং ধৈর্যের প্রয়োজন। মক্কার বাহিনী মদিনায় আক্রমণ করতে না পারলেও যুদ্ধ শেষ হয়নি। মক্কা একটি বৃহত্তর জোট গঠনের প্রস্তুতি নিচ্ছিল যাতে ইসলামকে পুরোপুরি নির্মূল করা যায়, এবং এবার সংখ্যা হবে 10,000। উহুদে যে দুর্বলতা দেখানো হয়েছিল সেটি মক্কার মুশরিকদের কাছে একটি সুযোগ হিসাবে ধরা হয়েছিল। তারা বিশ্বাস করেছিল যে একটি বৃহত্তর বাহিনী গঠন করা গেলে মদিনাকে সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব। এবার শুধু মক্কা নয়, অন্যান্য গোত্রও জোটে যোগ দিতে শুরু করেছিল। কুরাইশ, গুত্তাফান এবং অন্যান্য গোত্রগুলি একত্রিত হয়ে প্রায় 10,000 জনের একটি বিশাল বাহিনী তৈরি করেছিল। এই আকারে কোনো সেনা আরব উপদ্বীপে কখনো দেখা যায়নি। তাই এই যুদ্ধটি আহজাব যুদ্ধ নামে পরিচিত হল। মুসলিমদের কাছে খবর পৌঁছানোর পর পরিস্থিতি খুবই গম্ভীর ছিল। মাঠের ওপেন লড়াই আত্মহত্যার সমান হয়ে দাঁড়িয়েছিল, কারণ সেনার সংখ্যা এত বেশি ছিল। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের সাথে পরামর্শ করলেন। এ মুহূর্তে সালমান আল ফারিসি কথা বললেন। তিনি তার মাতৃভূমি পারস্য থেকে আনা এক প্রতিরক্ষার পদ্ধতি বর্ণনা করলেন, যার মধ্যে ছিল শহরের ওপেন দিকটিতে একটি খন্দক খনন করা।
আরবদের জন্য এটি ছিল এক অজানা কৌশল। প্রস্তাবটি গৃহীত হল। মদিনার উত্তর দিকে একটি চওড়া এবং গভীর খন্দক খনন কাজ শুরু হল। মুসলিমরা শীতের কঠিন আবহাওয়ায় কাজ করছিল। অনাহারের কারণে সঙ্গীরা পিঠে পাথর বেঁধে নিত। এটি দেখা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুটি পাথর পেটের সাথে বেঁধে রেখেছিলেন। খনন কাজের সময় তারা একটি বিশাল পাথরের সম্মুখীন হল, যা ভাঙা যাচ্ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতুড়ি নিয়ে পাথরে আঘাত করলেন। স্পার্ক উড়ল এবং তিনি বললেন, আমাকে শাম, সিরিয়ার চাবি দেওয়া হয়েছে। দ্বিতীয় আঘাতে বললেন, আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে। তৃতীয় আঘাতে বললেন, আমাকে ইয়েমেনের চাবি দেওয়া হয়েছে। এই মুহূর্তে যখন মুসলিমরা খন্দক খনন করছিল, তারা ভবিষ্যতের বিজয়ের সুসংবাদ পাচ্ছিল। যখন মুশরিক বাহিনী মদিনায় পৌঁছল, তারা খন্দক দেখে হতভম্ব হয়ে গেল। এই প্রতিরক্ষা রেখা তাদের পরিকল্পনাকে নষ্ট করে দিয়েছিল। পাবলিক আক্রমণ সম্ভব ছিল না। তারা শুধুমাত্র সংকীর্ণ জায়গাগুলোর উপর আক্রমণ করার চেষ্টা করেছিল। একটি অন্যতম তীব্র সংঘর্ষ আমির ইবান আব্দুল উদের সাথে হয়েছিল। আলী তার চ্যালেঞ্জ গ্রহণ করে তাকে হত্যা করেন। এই ঘেরাও প্রায় 25 দিন স্থায়ী ছিল। শীত, অনাহার এবং মানসিক চাপ বৃদ্ধি পায়। এ সময় মদিনার মধ্যে বানি কুরাইজা নামক একটি ইহুদি গোত্র তাদের চুক্তি ভেঙে মুশরিকদের সাথে সহযোগিতা করতে শুরু করে। এটি মুসলিমদের জন্য দুটি দিকে আক্রমণ করার হুমকি সৃষ্টি করেছিল। পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন ছিল। কুরআনে এই মুহূর্ত বর্ণিত হয়েছে, চোখগুলো দিকভ্রষ্ট হয়ে গিয়েছিল এবং হৃদয় গলায় উঠে এসেছিল। এ সময় দৈবিক সাহায্য এসে পৌঁছেছিল। একটি শক্তিশালী ঝড় রাতে উঠেছিল। ঝড়টি তাঁবুগুলো উড়িয়ে দিয়েছিল, আগুন নিভিয়ে দিয়েছিল এবং রান্নার হাঁড়ি উল্টে দিয়েছিল। মুশরিক বাহিনী আতঙ্কিত হয়ে পড়ে। কুরআন বর্ণনা করেছে, আমরা তাদের বিরুদ্ধে একটি বাতাস পাঠিয়েছিলাম এবং এমন একটি সেনা পাঠিয়েছিলাম যা তোমরা দেখোনি। মুশরিকরা পিছু হটেছিল। আহজাব যুদ্ধ কোনো বড় সরাসরি সংঘর্ষ ছাড়াই বিজয়ী হয়েছিল। এটি ছিল ধৈর্য, কৌশল এবং সাহায্যের বিজয়। এই যুদ্ধ মক্কার আশাকে ভেঙে দিয়েছিল, কিন্তু অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার সমস্যা তখনও সমাধান হয়নি। বনি কুরাইজার বিষয়টি মোকাবেলা করা হয়েছিল। মদিনায় যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল তা শুধুমাত্র মুসলিমদের ছিল না। শহরে বিভিন্ন ধর্মীয় গ্রুপ ছিল এবং মদিনার সংবিধান ছিল শান্তি এবং পারস্পরিক প্রতিরক্ষা ভিত্তিক। কিন্তু সময়ের সাথে সাথে কিছু ইহুদি গোত্র তাদের চুক্তি ভঙ্গ করতে শুরু করেছিল। প্রথম বড় সংকট ছিল বনি কানুকা গোত্রের সাথে। এই গোত্র মদিনার বাজারে বাণিজ্য করত। একদিন একটি মুসলিম মহিলাকে অসম্মান করা হয়েছিল। একটি মুসলিম পুরুষ যিনি এই ঘটনা দেখেছিলেন তিনি প্রতিবাদ করেছিলেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সে মুসলিম পুরুষকে হত্যা করা হয়। এরপর অন্য একটি পক্ষের একজন মানুষও মারা যায়। এই ঘটনা চুক্তির ভঙ্গ হওয়া ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রটিকে সতর্ক করেছিলেন, কিন্তু তারা চ্যালেঞ্জিং মনোভাব প্রদর্শন করেছিল। ফলস্বরূপ বনি কানুকাকে ঘেরাও করা হয়। একটি ছোট ঘেরাওয়ের পর তারা সারেন্ডার করে। যুদ্ধে তারা কঠোর শাস্তির মুখোমুখি হতে পারত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তপাত চাননি। তাদের মদিনা ত্যাগ করতে শর্তে তাড়িয়ে দেওয়া হয়। এটি ছিল প্রথম বড় অভ্যন্তরীণ সংকট। দ্বিতীয় বড় সংকট ঘটে বনি নদীর গোত্রের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এলাকায় একটি রক্তপণের বিষয়ে গিয়েছিলেন। মিটিংয়ের সময় খবর পাওয়া যায় যে তারা নবীকে হত্যার ষড়যন্ত্র করছিল। তারা একটি পাথর ফেলে নবীকে হত্যা করতে চেয়েছিল। তথ্য সংগ্রহের মাধ্যমে এই পরিস্থিতি নবীকে জানানো হয়। বনি নদীর গোত্রের বিরুদ্ধে ঘেরাও করা হয়। এটি বেশ কয়েকদিন স্থায়ী ছিল। অবশেষে তারা সারেন্ডার করে। এটা ঠিক করা হয় যে তাদের মদিনা ত্যাগ করতে হবে। এরা কবরের দিকে স্থানান্তরিত হয়ে তাদের কিছু সম্পত্তি নিয়ে সেখানে চলে গিয়েছিল। এই প্রক্রিয়ার মধ্যে কিছু খেজুর গাছ কাটা হয়েছিল কৌশলগত কারণে। এরপর একটি আয়াত নাজিল হয়েছিল, তোমরা যে খেজুর গাছগুলো কেটেছ অথবা তাদের শিকড়ে দাঁড়িয়ে রেখেছ তা আল্লাহর অনুমতি ছাড়া কিছুই নয়। এটি ছিল যুদ্ধনীতির উদাহরণ, যেখানে কৌশলগত প্রয়োজনের সঙ্গে ওহির সাহায্য ছিল। মদিনায় অভ্যন্তরীণ হুমকিগুলো অনেকটাই দূর হয়ে গিয়েছিল। মক্কার যুদ্ধ, অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা এবং ঘেরাও এই সব ঘটনায় মুসলিম সম্প্রদায়কে পরিণত করেছিল। এখন সময় ছিল কূটনৈতিক বাক বদলের। 6ষ্ঠ হিজরির বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন।
স্বপ্নে তিনি এবং তার সঙ্গীরা কাবায় প্রবেশ করলেন, মাথা মুড়িয়ে এবং নিরাপত্তার সাথে উমরা করলেন। এটি ছিল কোনো সাধারণ স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ছিল একটি প্রকাশিত রুহানি বার্তা। তাহলে তিনি প্রায় 1400 সঙ্গী নিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করলেন। লক্ষ্য ছিল যুদ্ধ নয়, এটি ছিল উমরা। তারা কোনো যুদ্ধের উপকরণ নিয়ে আসেননি, শুধুমাত্র ভ্রমণ করার তরবারি ছিল। তারা সাথে পবিত্র বলি পশু নিয়ে এসেছিল, যা স্পষ্টভাবে প্রমাণিত করে যে তাদের উদ্দেশ্য ছিল ইবাদত। যখন তারা মক্কার কাছে পৌঁছেছিল, মুশরিকরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা মুসলিমদের শহরে প্রবেশ করতে দিতে চায়নি। কারভানটি হুদাইবিয়া নামে এক স্থানে থেমে গিয়েছিল। নাবির উট কুশুয়া বসে পড়ল এবং চলতে অস্বীকার করল। সঙ্গীরা ভাবল যে উট ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুশুয়া জিদ্দি নয়, যে জন হাতি বাহিনীর সেনাকে থামিয়েছে সেই থামিয়েছে তাকে। এই উক্তিটি নির্দেশ করল যে এখানে আল্লাহর পরিকল্পনা কাজ করছে। মক্কার সাথে কূটনৈতিক যোগাযোগ শুরু হলো, বার্তা পাঠানো হলো এবং উসমান মক্কায় গেলেন। তিনি মুসলিমদের উদ্দেশ্য ব্যাখ্যা করলেন, কিন্তু যখন উসমান ফিরে এলেন না, একটি গুজব ছড়িয়ে পড়ল যে তিনি হত্যা করা হয়েছেন। এই সংবাদ মুসলিমদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করল। নবী সঙ্গীদের একত্রিত করলেন এবং তাদের কাছ থেকে শীর্ষতলা গাছের নিচে একটি শপথ গ্রহণ করলেন। এই শপথ ছিল মৃত্যুর শপথ। কুরআন এই ঘটনাটি স্মরণ করেছে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন যারা তোমার সাথে শীর্ষতলা গাছের নিচে শপথ করেছিল। এই শপথটি বায়াত উল রিদওয়ান নামে পরিচিত হয়েছে। শীঘ্রই এটি স্পষ্ট হয়ে উঠল যে উসমান হত্যা হননি। কূটনৈতিক আলোচনা চালানো হলো। মক্কা তাদের প্রতিনিধি হিসেবে সুহেল ইবন আমরকে পাঠালো। দীর্ঘ আলোচনা শেষে একটি চুক্তি প্রস্তুত করা হলো। চুক্তির কিছু শর্ত সঙ্গীদের জন্য কঠিন মনে হয়েছিল। এই বছর উমরা করা যাবে না, এটি আগামী বছর 3 দিনের জন্য করা হবে। যে কেউ মক্কা থেকে মদিনায় আসবে তাকে ফেরত পাঠানো হবে, কিন্তু যে কেউ মদিনা থেকে মক্কায় যাবে তাকে ফেরত পাঠানো হবে না। 10 বছর যুদ্ধ হবে না। গোত্রগুলো পক্ষ থেকে একে অপরের সাথে জোট গঠন করতে পারবে। বিশেষত দ্বিতীয় শর্তটি সঙ্গীদের জন্য কঠিন মনে হয়েছিল। উমর বিরক্ত হয়ে নবীকে প্রশ্ন করলেন, আমরা কি সত্যের উপর নেই? তাহলে কেন এই শর্তগুলো মেনে নিচ্ছি? নবী শান্তভাবে উত্তরে বললেন, আমি আল্লাহর প্রেরিত বন্দা এবং তার রাসূল। আমি তার অবাধ্য হই না এবং তিনি আমাকে একা ছাড়বেন না। চুক্তিটি স্বাক্ষরিত হল। প্রথমে এটি মুসলিমদের জন্য ক্ষতিকর মনে হয়েছিল, কিন্তু ফিরতি পথে এই আয়াত নাজিল হল, আসলে আমরা তোমাদেরকে স্পষ্ট বিজয় দিয়েছি। এই বিজয় যুদ্ধের মাধ্যমে আসেনি, বরং কূটনীতির মাধ্যমে এসেছিল। হুদাইবিয়া পরবর্তী সময়ে যুদ্ধের অবস্থা থেমে গিয়েছিল। এই শান্তিপূর্ণ পরিবেশে ইসলাম দ্রুত বিস্তার লাভ করল। নতুন মুসলিমদের সংখ্যা আগের বছরের মোট সংখ্যা ছাড়িয়ে গেল। এখন ইসলাম শুধুমাত্র মক্কা এবং মদিনার বিষয় ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্শ্ববর্তী শাসকদের কাছে চিঠি পাঠালেন। ইসলামের বিশ্বজনীন আহ্বান শুরু হয়ে গিয়েছিল। হুদাইবিয়া ছিল ধৈর্য এবং কৌশলগত বুদ্ধিমত্তার বিজয়, তবে শান্তি দীর্ঘস্থায়ী হবে না। খিবর ছিল পরবর্তী ঘটনা। বনি নাদির গোত্র, যারা মদিনা থেকে বিতাড়িত হয়েছিল এবং ইসলামের প্রতি শত্রুতাপূর্ণ ছিল, খিবরে একত্রিত হয়েছিল। খিবর মদিনার 150 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। কবরের চারপাশে শক্তিশালী দুর্গ ছিল এবং এটি চাষাবাদ ও বাণিজ্যের জন্য খুবই উর্বর ভূমি ছিল। এটি মদিনার বিরুদ্ধে রাজনৈতিক এবং সামরিক পরিকল্পনাও তৈরি করছিল। 7ম হিজরির বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1600 সেনা নিয়ে খাইবারের দিকে মার্চ করলেন। যারা হুদাইবিয়াতে যোগ দেয়নি তাদের আমন্ত্রণ জানানো হয়নি। এইবার সেনারা আরও সৎ এবং দৃঢ় সংকল্পিত ছিল। খাইবারে পৌঁছানোর পর তারা শক্তিশালী দুর্গের সম্মুখীন হয়। প্রত্যেকটি দুর্গ ছিল একটি আলাদা প্রতিরক্ষা লাইন। যুদ্ধটি সহজ ছিল না। প্রথম কয়েকদিন কোনো ফল পাওয়া যায়নি। প্রত্যেক দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা একে অপরকে দিয়েছিলেন, কিন্তু দুর্গটি পতন হয়নি। একদিন তিনি বললেন, আগামীকাল আমি পতাকা দেব এমন একজনকে যার মাধ্যমে আল্লাহ বিজয় দান করবেন। সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। এই কথাগুলি সেনাদের মধ্যে অনেক উত্তেজনা সৃষ্টি করেছিল। পরদিন তিনি পতাকা আলীকে দিলেন, কিন্তু আলী চোখে ব্যথা অনুভব করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে নিজের মিষ্টি থুতু লাগিয়ে দোয়া করলেন। তিনি তৎক্ষণাৎ সুস্থ হয়ে গেলেন। আলী পতাকা নিয়ে খাইবারের দুর্গের দিকে এগিয়ে গেলেন। তীব্র যুদ্ধ হল। খাইবারের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা মহাবী এগিয়ে এসে মুসলিমদের চ্যালেঞ্জ করল। আলী এগিয়ে গেলেন এবং তাকে পরাজিত করলেন। রিপোর্ট অনুযায়ী আলী দুর্গের দুয়ারটি খুলে ফেলেছিলেন এবং সেটি শিল্ড বা ব্রিজ হিসেবে ব্যবহার করেছিলেন।
পরে বলা হয়েছিল যে একাধিক মানুষ একসঙ্গে ওই দুয়ারটি উঁচু করতে পারত না, অথচ তিনি একাই সেটি তুলে নিয়ে গিয়েছিলেন। এক এক করে দুর্গগুলো পতিত হতে থাকল। খাইবার জয়ী হল। জয়ের পর একটি ভূমি চুক্তি সম্পন্ন করা হলো। ইহুদি জনগণকে ভূমিতে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল, তবে তাদের আয়ের অর্ধেক মুসলিমদের কাছে যাবে। এই অর্থনৈতিক ব্যবস্থা মদিনার রাষ্ট্রকে শক্তিশালী করেছে। তবে খাইবারে আরেকটি ঘটনা ঘটল। একজন মহিলা, যার নাম ছিল জৈনাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিষাক্ত ভেড়া প্রস্তুত করেছিলেন। তিনি জানতেন যেহেতু তিনি মাংসের কাঁধের অংশ পছন্দ করেন, তাই সেখান থেকে তিনি বিষ রেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কামড় নিয়েছিলেন, তবে সঙ্গে সঙ্গে থেমে গেলেন। তিনি বললেন, এটি বিষাক্ত। বিষের ইবনু বাররা, যিনি তার সঙ্গে ছিলেন, তিনি এর কিছু খেয়েছিলেন এবং পরে বিষের কারণে মারা যান। মহিলা তার উদ্দেশ্য স্বীকার করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেননি, তিনি তাকে ক্ষমা করে দিলেন। এই ঘটনা ছিল তার দয়া এবং আল্লাহর রক্ষা প্রদর্শনের একটি নিদর্শন। খাইবারের বিজয় কেবল সামরিক সফলতা ছিল না, এটি মদিনার অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করেছে। উত্তর সীমান্ত এখন নিরাপদ ছিল। ইসলামী রাষ্ট্র এখন শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েছিল। কিন্তু যখন কূটনৈতিক সম্প্রসারণ চলছিল, একটি নতুন সংকট সৃষ্টি হল। এবার বাইজেন্টিয়ামের সীমানায় মুতা। হুদাইবিয়ার পর মক্কার সীমান্ত শান্ত হয়ে গিয়েছিল। খাইবারের পর উত্তর সীমান্ত অনেকটাই নিরাপদ ছিল। কিন্তু ইসলাম আর শুধুমাত্র হিজাজ অঞ্চলের বিষয় ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্শ্ববর্তী শাসকদের কাছে চিঠি পাঠিয়েছিলেন। বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস, পারস্যের কিসরা, মিশরের মঙ্গল রাজাদের এবং অন্যান্য নেতাদের কাছে ইসলামে আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল। এই কূটনৈতিক পদক্ষেপগুলো দেখায় যে ইসলাম একটি বিশ্বজনীন আহ্বান। কিন্তু কিছু অঞ্চলে এই আহ্বানকে শত্রুতা দিয়ে গ্রহণ করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তাবাহক পাঠিয়েছিলেন, তাকে বুসরার গভর্নরের কাছে পাঠানো হয়েছিল, যার দ্বারা শিরা বিল ইবনু আমার তার হত্যার নির্দেশ দিয়েছিল। তৎকালীন গোত্রীয় আইনে বার্তাবাহকের নিরাপত্তা একটি গুরুতর নিয়ম ছিল। একজন বার্তাবাহককে হত্যা করা ছিল যুদ্ধ ঘোষণার স্পষ্ট নিদর্শন। এই কারণে অষ্টম হিজরির বছরে প্রায় 3000 সেনা প্রস্তুত করা হলো মদিনায়। এটি একটি বৃহৎ বাহিনী ছিল, তবে তাদের বিপরীতে ছিল গাসানিদ বাহিনী, বাইজেন্টিয়ামের সাথে সম্পর্কিত এবং আরব গোত্রগুলোর জোট। রিপোর্ট অনুযায়ী প্রতিপক্ষের সংখ্যা ছিল হাজার হাজার। প্রথমবারের মতো মুসলিমরা একটি বিশাল বিশ্বযুদ্ধের মুখোমুখি হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন নেতা নিযুক্ত করেছিলেন। প্রথমে জায়েদ ইবনু হারিথা, যদি তিনি শহীদ হন তাহলে জাফর ইবনু আবি তালিব, যদি তিনি শহীদ হন তাহলে আব্দুল্লাহ ইবনু রাওয়া। এই ঘোষণা স্পষ্টভাবে জানানো হয়েছিল। বাহিনী যাত্রা শুরু করেছিল এবং মুতার অঞ্চলে পৌঁছানোর পর তারা শত্রুপক্ষের বিশাল বাহিনী দেখে এবং এক মুহূর্তের জন্য দ্বিধা হয়। কিছু সঙ্গী মদিনায় ফিরে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু আব্দুল্লাহ ইবনু রাওয়া দাঁড়িয়ে বলেন, আমরা সংখ্যা দিয়ে যুদ্ধ করি না, আমরা বিশ্বাস দিয়ে যুদ্ধ করি। নির্বাচন করা হলো। যুদ্ধ শুরু হলো। জায়েদ ইবনু হারিথা প্রথমে পতাকা বহন করলেন। তীব্র যুদ্ধে তিনি শহীদ হলেন। পতাকাটি চলে গেল জাফর ইবনু আবি তালিবের কাছে। জাফর সাহসিকতার সাথে যুদ্ধ করলেন। তার ডান হাত কেটে গেল। তিনি বাম হাতে পতাকা ধরলেন। তার বাম হাতও কেটে গেল। তিনি পতাকাটি বুকের কাছে ধরে রেখেছিলেন। অবশেষে তিনি শহীদ হলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, তাকে যুদ্ধের দৃশ্য দেখানো হয়। তিনি সঙ্গীদের বললেন, এখন জায়েদ পতাকা নিয়েছিল এবং শহীদ হয়েছে, এখন জাফর এটি নিয়েছে এবং শহীদ হয়েছে। জাফরের সম্পর্কে তিনি বলেছিলেন, আল্লাহ তাকে জান্নাতে 2টি পাখি দিয়েছেন, যার মাধ্যমে তিনি উড়ে বেড়ান। এজন্য তাকে তৈয়ার অর্থাৎ উড়ন্ত উপাধি দেওয়া হয়েছে। তারপর আব্দুল্লাহ ইবনু রাওয়া পতাকা নিলেন। তিনি কয়েক মুহূর্ত পর শহীদ হলেন। পতাকাটি আর নেতা ছাড়াই অবশিষ্ট ছিল। সঙ্গীরা খালিদ ইবনু আল ওয়ালিদকে পতাকা নিতে অনুরোধ করলেন। খালিদ সম্প্রতি ইসলাম গ্রহণ করেছিলেন, তবে তার সামরিক দক্ষতা ছিল সর্বজনীনভাবে পরিচিত। তিনি পতাকা নিলেন এবং সেনাকে পুনরায় সংগঠিত করলেন। রাতের বেলা তিনি ইউনিটগুলোর অবস্থান পরিবর্তন করলেন। সকালে শত্রুদের কাছে মনে হলো একটি নতুন সেনা এসেছে। এই কৌশলের কারণে মুসলিম বাহিনী কম ক্ষতির সাথে পিছু হটে যেতে সক্ষম হয়েছিল। সেদিন খালিদ 9টি তলোয়ার ভেঙে ফেলেছিলেন। যখন তারা মদিনায় ফিরে এলো, কিছু লোক তাদের সমালোচনা করল, তাদেরকে পালিয়ে যাওয়ার জন্য বলা হলো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা পালিয়ে যায়নি,
এরা সেই যারা ফিরে আসবে। মুতা ছিল সামরিক দিক থেকে বিজয় নয়, তবে এটি দেখিয়েছে যে মুসলিমরা বাইজেন্টিয়ামের সীমানায় পৌঁছেছে। ইসলাম আর কেবল একটি স্থানীয় শক্তি ছিল না, এটি একটি আঞ্চলিক শক্তি হয়ে উঠেছে। এবং মক্কা হুদাইবিয়ার চুক্তি তখনও কার্যকর ছিল, তবে শীঘ্রই একটি লঙ্ঘন ঘটবে। এই লঙ্ঘন মক্কার দরজাগুলিকে খোলার ঘটনা শুরু করবে। হুদাইবিয়ার চুক্তি সম্পাদনের পর প্রায় 2 বছর পেরিয়ে গেছে। এই সময়ের মধ্যে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়েছিল, মদিনার রাষ্ট্র শক্তিশালী হয়ে উঠেছিল এবং গোত্রগুলো একে একে মুসলিমদের সাথে জোট তৈরি করেছিল। কিন্তু হুদাইবিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলোর মধ্যে একটি ছিল বানু বাকারের গোত্র, যারা মক্কার সাথে জোটবদ্ধ ছিল, বানু খাজারের গোত্র, যারা মুসলিমদের সাথে জোটবদ্ধ ছিল, আক্রমণ করেছিল। এই আক্রমণের সময় মক্কাবাসীরা গোপনে বানু বাকারকে সাহায্য করেছিল, যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন ছিল। বানু খাজার থেকে একটি প্রতিনিধি দল মদিনায় এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহায্য চেয়েছিল। সিদ্ধান্ত নেওয়া হলো তারা মক্কা অভিমুখে মার্চ করবে, কিন্তু এবার লক্ষ্য ছিল প্রতিশোধ নয়, বিজয়। অষ্টম হিজরির বছর প্রায় 10,000 জনের একটি বাহিনী প্রস্তুত করা হলো। এটি ছিল ইসলামী বাহিনীর সবচেয়ে বড় বাহিনী যতদিন পর্যন্ত। অভিযানটি গোপন রাখা হয়েছিল। লক্ষ্য ছিল মক্কা দখল করা বিনা রক্তাক্তে। যখন বাহিনী মক্কার কাছাকাছি পৌঁছল, রাতের বেলা বড় অগ্নিকুণ্ড জ্বালানো হলো। এই দৃশ্যটি মক্কাবাসীদের হতবাক করে দিল। এরা আর একটি ছোট গোষ্ঠী ছিল না, এরা একটি শক্তিশালী এবং সুসংগঠিত বাহিনী ছিল। আবু সুফিয়ানকে গ্রেফতার করা হলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো। তাদের মধ্যে একটি সংক্ষিপ্ত কথোপকথন হলো। আবু সুফিয়ান দেখলেন যে ইসলাম আর থামানো সম্ভব নয়। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা ঘোষণা করলেন। যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে ঢুকবে সে নিরাপদ, যে ব্যক্তি তার বাড়ির মধ্যে থাকবে সে নিরাপদ, যে ব্যক্তি মসজিদ আল হারামে আশ্রয় নেবে সে নিরাপদ। এই বিজয় সাধারণ মাফির সাথে শুরু হয়েছিল। বাহিনী মক্কায় 4 দিক থেকে প্রবেশ করল। কোনো বড় ধরনের যুদ্ধ হয়নি, শুধু একটি ছোট এলাকায় তাদের প্রতিরোধ ছিল এবং তা দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটের উপর মক্কায় প্রবেশ করলেন। তার মাথা নিচু ছিল। বিজয়ের গর্ব ছিল না, কোনো অহংকার ছিল না। এটি বিজয়ীর পদক্ষেপ ছিল না, এটি ছিল একজন দাসের পদক্ষেপ। বিনম্রভাবে তিনি কাবা অভিমুখে এগিয়ে চললেন। কাবার চারপাশে 360টি মূর্তি ছিল। একটি লাঠি হাতে নিয়ে তিনি মূর্তিগুলো স্পর্শ করলেন এবং এই আয়াতটি পাঠ করলেন, সত্য এসেছে এবং মিথ্যা বিলীন হয়েছে, নিঃসন্দেহে মিথ্যা বিলীন হবেই। এক এক করে মূর্তিগুলো পড়ে গেল, কাবা পবিত্র হলো। তারপর মক্কার মানুষদের একত্রিত করা হলো, যারা তাকে বছরের পর বছর নির্যাতন করেছিল, পাথর ছুঁড়েছিল, তার বিরুদ্ধে লড়াই করেছিল। তারা সবাই সেখানে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আজ আমি তোমাদের সাথে কি করব? তারা বলল, আপনি একজন মহান ভাই, মহান ভাইয়ের ছেলে। তার উত্তর ইতিহাসে প্রবেশ করল। আজ তোমাদের বিরুদ্ধে কোনো দোষ নেই, তোমরা সবাই মুক্ত। এই সাধারণ ক্ষমা মক্কার মানুষের হৃদয় পরিবর্তন আনল। যারা বছরের পর বছর যুদ্ধ করেছিল তারা এই দয়ার সামনে নরম হয়ে পড়ল। অল্প সময়ই মক্কার বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করল। এই বিজয় শুধুমাত্র একটি শহর দখল করা ছিল না, এটি ছিল 23 বছরের সংগ্রামের একটি মোড়। এখন কাবা ছিল তাওহীদের কেন্দ্রবিন্দু। কিন্তু সংগ্রাম পুরোপুরি শেষ হয়নি। উত্তরে একটি নতুন আন্দোলন শুরু হয়েছিল, তাবুক। মক্কার বিজয়ের সাথে আরব উপদ্বীপের ভারসাম্য গভীরভাবে পরিবর্তিত হয়েছিল। হুনাইন এবং তাইফের ঘটনা ঘটেছিল এবং হিজাজ অঞ্চল ব্যাপকভাবে ইসলামিক কর্তৃত্ব মেনে নিয়েছিল। কিন্তু নতুন এক উদ্বেগ তৈরি হয়েছিল উত্তর সীমান্তে, বাইজেন্টাইন সাম্রাজ্য। মুতার যুদ্ধে মুসলমানরা বাইজেন্টাইনদের সাথে সংযুক্ত শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল। এটি ছিল 2 পৃথিবীর প্রথম গুরুতর সংযোগ। পরে মদিনায় খবর পৌঁছেছিল যে বাইজেন্টাইনরা একটি বড় সেনা প্রস্তুত করছে। এটি কি নিশ্চিত খবর ছিল? ইতিহাসে বিভিন্ন রিপোর্ট রয়েছে, তবে একটি বিষয় স্পষ্ট,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন যে উত্তরে শক্তির প্রদর্শন প্রয়োজন। হিজরির ৯ম বছর, গরম গ্রীষ্মের দিনগুলো, খরা এবং কষ্টের সময়। এই পরিস্থিতিতে প্রায় ৩০,০০০ সেনা প্রস্তুত করা হয়েছিল। এটি ছিল ইসলামের ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় সামরিক অভিযান। কিন্তু প্রস্তুতি সহজ ছিল না। এই অভিযানের নাম ছিল জায়েশ আল নুসরা, অর্থাৎ কষ্টের সেনা। সম্পদ সীমিত ছিল। যাত্রায় ব্যবহার করার জন্য যথেষ্ট উট ছিল না। ৩ জন পুরুষ এক উটের উপর পালাক্রমে চড়ত। কিছু সঙ্গী প্রয়োজনীয় সম্পদ খুঁজে পায়নি এবং কান্না করতে করতে ফিরে গিয়েছিল। উসমান একটি বড় দান করেছিলেন। তিনি শত শত উট এবং একটি উল্লেখযোগ্য পরিমাণ সোনা দান করেছিলেন। নবী তার জন্য দোয়া করেছিলেন। তবে সবাই একই ত্যাগ ও দৃঢ়তা প্রদর্শন করেনি। মুনাফিকরা বাহানা তৈরি করতে শুরু করেছিল। এই গরমে আমরা কি বেরোব? আমরা কি রোমের বিরুদ্ধে লড়াই করতে যাব? এটা মৃত্যুযাত্রা। কুরআন স্পষ্টভাবে এই মনোভাবকে সমালোচনা করেছে। জাহান্নামের আগুন তাপের দিক থেকে আরও তীব্র। কিছু সঙ্গী অভিযানটিতে যোগ দেয়নি, বিশেষত ৩ জন সৎ মুসলমান, খাবিব, মালিক, হিলাল ইবন উমাইয়া এবং মোয়ার ইবন রবি এই যাত্রায় অংশ নেননি। কিন্তু তাদের কাছে কোনো বাহানা ছিল না। এই ঘটনাটি পরবর্তী সময়ে একটি পৃথক পরীক্ষা হয়ে দাঁড়ায়। সেনা তাবুক পৌঁছালো, কিন্তু সেখানে কোনো বড় বাইজেন্টাইন সেনা তাদের জন্য অপেক্ষা করছিল না। বাইজেন্টাইন বাহিনী পিছু হটেছিল অথবা সেই অঞ্চলে আসেনি। এই অভিযান যুদ্ধের মাধ্যমে শেষ না হলেও এর রাজনৈতিক প্রভাব ছিল বড়। তাবুক দেখিয়ে দিল যে ইসলাম এখন উত্তরের সীমান্ত পর্যন্ত পৌঁছেছে এবং বৃহৎ সাম্রাজ্যগুলির কাছে ভয় পায় না। এলাকার কিছু উপজাতি ও স্থানীয় শাসকরা মুসলমানদের সাথে চুক্তি করেছিল। ইসলামিক রাষ্ট্র আরবের একটি শক্তি ছিল না, এটি একটি বৃহত্তর আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছিল। ফিরে আসার পথে মুনাফিকদের আচরণ একটি সমস্যা হয়ে দাঁড়ালো। যে ৩ জন সৎসঙ্গী পিছনে থেকে গিয়েছিলেন তারা খোলামেলাভাবে তাদের ভুল মেনে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারটি আল্লাহর সিদ্ধান্তের উপর ছেড়ে দেন। তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন ছিল। ৪০ দিন, ৫০ দিন পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে উঠেছিল। শেষে এই আয়াতটি নাজিল হয় এবং ৩ জনের তওবা গ্রহণ করা হয়। এই ঘটনাটি সততা এবং মুনাফিকিত্বের মধ্যে পার্থক্য প্রকাশ করেছিল। তাবুক অভিযান ছিল একটি যুদ্ধ নয়, তবে এটি একটি শক্তির প্রদর্শন ছিল। এটি একটি বার্তা ছিল। ইসলাম আরেকটি আঞ্চলিক আহ্বান ছিল না, এটি একটি বৈশ্বিক আহ্বান হয়ে উঠেছিল। এখন চূড়ান্ত পর্ব আসন্ন ছিল। নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসম্মুখে ভাষণ ছিল বিদায় হজের কাছাকাছি। হিজরির ১০ম বছর। আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ এখন ইসলাম গ্রহণ করেছে। মক্কা দখল করা হয়েছে, মূর্তিগুলি অপসারণ করা হয়েছে এবং উপজাতিগুলি একে একে মদিনায় দূত পাঠাচ্ছিল। এটি ছিল দূতাবাসের বছর। ইসলাম আরেকটি স্থানীয় আন্দোলন ছিল না, এটি এখন একটি সত্য হয়ে দাঁড়িয়েছে যা পুরো আরবকে আচ্ছাদিত করেছে। এই আয়াতটি নাজিল হয়েছিল, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এবং তুমি দেখবে যে মানুষ আল্লাহর ধর্মে গুচ্ছ গুচ্ছ প্রবেশ করছে, তখন তুমি খুশি হও। এই আয়াতটি ছিল পূর্ণতার চিহ্ন। হিজরির ১০ম বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন যে তিনি হজ করবেন। এটি তার শেষ হজ হবে, কিন্তু কেউ জানত না যে এটি বিদায়। তিনি মদিনা থেকে ১ লক্ষ মানুষের বেশি মুসলমান নিয়ে বের হয়েছিলেন। এই সংখ্যা দেখিয়েছে কতটা দূর এগিয়ে গেছে ইসলাম, যা শুরু হয়েছিল হীরা গুহায় এককভাবে ২৩ বছর আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম ধারণ করেন, তিনি তালবিয়া পাঠ করেন এবং মক্কার দিকে রওনা হন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। যখন তারা মক্কায় পৌঁছান, কাবা তাওয়াফ করা হয়, সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে সাই করা হয়, কুরবানি দেওয়া হয়। কিন্তু সবচেয়ে ঐতিহাসিক মুহূর্তটি আরাফাতে ঘটে। আরাফাতের দিনে তীব্র রৌদ্রে লাখ লাখ মানুষ একত্রিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উট কুশুয়ায় বসে ভাষণ দেন। এই ভাষণটি ইতিহাসের অন্যতম সর্বাধিক ব্যাপক অধিকার, ন্যায় ও মানব মর্যাদার ঘোষণা হিসাবে বিবেচিত। তিনি শুরু করেন, হে মানুষ, আমার কথা ভালোভাবে শোনো। আমি জানি না এই বছর পর এখানে তোমাদের সাথে আবার দেখা হবে কিনা। এই বাক্যটি ছিল বিদায়ের সংকেত। তারপর তিনি প্রধান মূলনীতি ঘোষণা করেন, তোমাদের জীবন, তোমাদের সম্পদ এবং তোমাদের মর্যাদা পবিত্র। সুদ বাতিল করা হয়েছে। আমার চাচা আব্বাসের সুদ বাতিল করেছি প্রথমে। রক্তের প্রতিশোধ বাতিল করা হয়েছে। প্রথম রক্তের দাবি বাতিল করেছি রাবিয়ার। মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তারা আল্লাহর তোমাদের হাতে আমানত। মুসলমানরা ভাই, কোনো আরবের কোনো অরবের ওপর শ্রেষ্ঠত্ব নেই।
এবং কোনো অরবেরও আরবের ওপর শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবলমাত্র তাকওয়ার মাধ্যমে। এই শব্দগুলি সপ্তম শতকে বিপ্লবী ছিল। জাতিগত শ্রেষ্ঠত্ব প্রত্যাখ্যান করা হয়েছিল, সামাজিক ন্যায় জোরদার করা হয়েছিল, অর্থনৈতিক শোষণ নিষিদ্ধ করা হয়েছিল। তারপর তিনি বলেছিলেন, আমি তোমাদের মধ্যে দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা এদের দৃঢ়ভাবে ধারণ করো কখনো বিভ্রান্ত হবে না, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। ভাষণের শেষে তিনি প্রশ্ন করেন, আমি কি তোমাদের কাছে সঠিক বার্তা পৌঁছাতে পেরেছি? ভিড় একসাথে উত্তর দেয়, হ্যাঁ, আপনি পৌঁছেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে আঙুল তোলেন এবং বলেন, হে আল্লাহ, সাক্ষী থাকো। সেই দিনটি ছিল সেই আয়াতটি নাজিল হওয়ার দিন। আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম সম্পূর্ণ করেছি, তোমাদের ওপর আমার অনুগ্রহ পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে বেছে নিয়েছি। এই আয়াতটি প্রেরণার মিশনটির সমাপ্তি ঘোষণা করে। যখন উমার এই আয়াতটি শুনলেন, তিনি কেঁদে শুরু করলেন। যখন তাকে প্রশ্ন করা হলো, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, যখন কিছু পরিপূর্ণ হয়ে ওঠে তখন তা নিম্নগামী হতে শুরু করে। তিনি বুঝতে পেরেছিলেন যে এখন বিচ্ছেদের সময় আসছে। বিদায় হজ ছিল 23 বছরের সংগ্রামের পর এক শিখর। এক মহান নবী তার উম্মতকে এক শেষ বিদায় জানাচ্ছিলেন। কিন্তু এখন চূড়ান্ত অধ্যায় আসন্ন ছিল, বিদায়। প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তারা বিদায় হজ শেষ করে মদিনায় ফিরে আসেন। এটি ছিল হিজরির 11তম বছর। নবীর জীবনেও পরিবর্তনের লক্ষণ শুরু হয়েছিল। বিদায় হজের ভাষণে তিনি যে কথা বলেছিলেন, যে আয়াতগুলি নাজিল হয়েছিল, তার মুখবাঝায় প্রান্তি ছিল। এগুলি সবই ছিল সমাপ্তির লক্ষণ। একদিন তিনি আহুদের শহীদদের ভিজিট করেছিলেন। তিনি তাদের জন্য দোয়া করেছিলেন। এটা যেন তিনি জীবিতদের জন্য বিদায় জানাচ্ছিলেন না, বরং যারা আগে চলে গেছে তাদের জন্য। তারপর তিনি বাকি শহীদদের কবরস্থানে গিয়েছিলেন। তিনি তাদের জন্য দোয়া করেছিলেন। একদিন তিনি মিম্বরে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ একজন বান্দাকে এই পৃথিবী এবং তার কাছে থাকা জিনিসের মধ্যে নির্বাচন করার সুযোগ দিয়েছিলেন। সেই বান্দা আল্লাহর কাছের জিনিসটিকে বেছে নিয়েছেন। সঙ্গীরা বুঝতে পারেননি, তবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন, কারণ তিনি জানতেন যে সেই বান্দা কে ছিলেন। তারপর অসুস্থতা শুরু হয়েছিল, তীব্র জ্বর, তীব্র মাথা ব্যথা। প্রতিবেদনে বলা হয়েছে, বিষাক্ত মাংসের ঘটনা কখনো কখনো অনুভূত হয়েছিল, তবে আসল বিষয় ছিল মিশন সম্পন্ন হয়েছে। তার অসুস্থতার সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পরিচালনা করেন। এটি ছিল উম্মতের জন্য একটি পরোক্ষ সংকেত। একদিন তিনি মসজিদে বের হন। সঙ্গীরা নামাজে দাঁড়িয়েছিলেন, পর্দা উঠানো হয়। তিনি তাদের দিকে তাকালেন। তার মুখে একটি কোমল হাসি ছিল। সেই মুহূর্তে সঙ্গীরা খুশি হয়ে পড়েন। তারা ভেবেছিলেন তিনি সুস্থ হয়ে উঠেছেন, তবে সেটি ছিল তার শেষ দৃষ্টি, তার শেষ দিনগুলির দৃষ্টিভঙ্গি। তিনি আয়েশার ঘরে ছিলেন। নামাজ, নামাজ, তিনি তার উম্মতকে স্মরণ করাতে থাকেন। তার শেষ কথাগুলির মধ্যে ছিল সবচেয়ে উচ্চ সহচর, এবং তিনি তার আত্মা ফিরিয়ে নেন। এটি ছিল হিজরির 11তম বছর, রবিউল আউয়াল মাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেন। মদিনা কেঁপে উঠেছিল। কিছু সঙ্গী এটা মেনে নিতে পারেননি। উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, যে কেউ বলবে মোহাম্মদ মারা গেছেন, আমি তার ঘাড় মেরে ফেলব। তিনি শুধুমাত্র তার রবের কাছে গেছেন। এতক্ষণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করেন। তিনি মিম্বরে উঠে এই আয়াতটি পাঠ করেন, মোহাম্মদ শুধুমাত্র একজন রাসূল। রাসূলরা তার আগে মৃত্যুবরণ করেছেন। যদি তিনি মারা যান অথবা হত্যা হন, তাহলে কি তোমরা পেছনে ফিরে যাবে? তিনি বলেন, যে মোহাম্মদকে উপাসনা করে সে যেন জানে যে মোহাম্মদ মারা গেছেন। যে আল্লাহকে উপাসনা করে সে যেন জানে যে আল্লাহ চিরকাল জীবিত এবং কখনো মৃত্যুবরণ করেন না। এই কথাগুলি উম্মতকে বাস্তবে ফিরিয়ে আনল। তিনি আয়েশার ঘরে দাফন হয়েছিলেন। সেই ঘরটি পরবর্তীতে মসজিদ আল নবাবির অংশ হয়ে উঠেছিল। 23 বছরের মৌলিক যাত্রা, যা শুরু হয়েছিল এক গুহায়, এক নবী যিনি পাথরের আঘাত, বর্জন, যুদ্ধ, অভিবাসন এবং শেষে এক উম্মত দেখে গেলেন। তার মৃত্যু ছিল কোনো শেষ নয়, এটি ছিল একটি আমানতের উত্তরণ। কুরআন সম্পূর্ণ হয়েছে, বার্তা পৌঁছানো হয়েছে, পথ দেখানো হয়েছে। এখন দায়িত্ব উম্মতের উপর।